রাধে রাধে। তো বলছে যতই সেই পাপী ব্যক্তিও যদি ভাগবতের কাছে চলে আসে, তাহলে এই ভাগবত মহাপুরাণ সেই পাপী ব্যক্তির পাপকে নাশ করায়। এই ভাগবত হচ্ছে মা কল্প বৃক্ষ, যেই ভাগবতের কাছে যে যেমন মানসিকতা নিয়ে আসবে ঠিক তেমন ফল পাবে। এমনকি এই ভাগবতের কাছে যে যেমন প্রশ্ন চাইবে, এই ভাগবত রূপী ভগবান শ্রীকৃষ্ণ তার মনোবাসনা ঠিক সেইভাবেই পূর্ণ করবে। এই জন্য বলে যে স্বয়ং যেখানে কৃষ্ণ, যেখানে ভাগবত বিরাজমান, সেখানে স্বয়ং গোবিন্দ বিরাজমান। আর বলছে কেউ যদি নিজের মোক্ষ চাই, তাহলে এই ভাগবত পারে তাকে মোক্ষ প্রদান করতে। এই একমাত্র ভাগবতেরই এটা সাধ্য, অন্য কেউ পারবে না আপনার মোক্ষ প্রদান করাতে। এই জন্য বলে যেখানে ভাগবত হোক চলে যান ভাগবত কথা শোনার জন্য। তো ভাগবত কথা শ্রবণ করতে যাওয়ার কয়েকটা নিয়ম আছে মা, নিয়মগুলো জানার ইচ্ছে আছে? হ্যাঁ ইয়া না? তাহলে রাধে রাধে বলতে হবে। ভাগবতের প্রথম নিয়ম যে যেখানে ভাগবত কথা হবে সেখানে খালি পায়ে যেতে হয়। যেখানে ভাগবত কথা হয় সেখানে খালি পায়ে যেতে হয়। বলছে কেন? বলছে যখনই ভাগবত কথা হবে কোনো জায়গায়, সেই জায়গায় ভগবান অনেক বড় বড় ঋষি মহর্ষিদেরকে পাঠান, অনেক বৈষ্ণবরা আসেন খালি পায়ে। আর সেই সময় আপনি যদি জুতো পরে ভাগবত কথা প্যান্ডেলে আসবেন, তাহলে কিন্তু আপনার পাপ হবে। কারণ এখানে বৈষ্ণবের চরণ ধুলি আছে, এখানে ঋষি মুনির চরণ ধুলি আছে। ভগবানও কোনো না কোনো রূপ ধরে আজকে তিনিও এখানে কিন্তু বিরাজমান হয়ে আছে। আর এখানে যদি কেউ জুতো পরে প্রবেশ করে, তাহলে ভগবান তাকে পাপ প্রদান করে। এই জন্য বলে যে ভাগবতে কদাপি জুতো পরে প্রবেশ নিষিদ্ধ বলা হয়েছে। আর কি বলছে, অনেক মানুষ তো এত চালাক, কারণ কলিযুগের মানুষ তো বাবা খুব চালাক। এরা জুতো পরে যাবে কীর্তন শুনতে, ভাগবত শুনতে, আর জুতোর আসন বানাবে, আর জুতোর আসনে বসে গোবিন্দের কথা শুনবে। দেখবেন আপনাদের এখানে হয় কি না আমি জানি না, আমাদের ওদিকে এরকম খুব হয় যে অনেকে এত চালাক যে জুতো হারিয়ে যাবে। আচ্ছা না, এখন দেখবেন সব থেকে যদি ভয় থাকে মন্দিরে যেতে গেলে জুতো হারিয়ে যাবে, এটাই হয় না? একটা কথা মনে পড়ে গেল, একটা বলেই দিই। যে আমারই খুব একজন কাছের লোক, আমারই একটা বন্ধুর মা টাউনে গেছিল ভারত সেবা আশ্রমে। দুর্গা কিছুদিন আগে গেল না, রামনবমী। তো টাউনে বাজার টাজার করে ভাবলো যে আমি একটু ভারত সেবা আশ্রমকে ঘুরে আসি। তো এবার ভারত সেবা আশ্রমে প্রবেশ করতে গেলে তো জুতোকে দরজাতে খুলে যেতে হয়, ভেতরে তো জুতো পরে যাওয়া যাবে না। তো খুব দামি জুতো বন্ধুর মাটা কিনেছে। তো এবার ওই জুতোকেও বাইরে খুলে রেখেছে। এবার মন্দির তো অনেক বড়, গেছেন তো অনেকজন। তো এবার মন্দিরের কিন্তু ভেতরে গেছে, কিন্তু ওর মন আর বসে না মন্দিরে। একটাইও মনে চিন্তা আছে, বাপরে অত দামি জুতাটা ছেড়ে এলাম, জুতাটা চুরি হয়ে যাবে না তো। এবার যখন বন্ধুর বাবা দুর্গা মন্দিরে নিয়ে গেছে যে মাকে দর্শন করানোর জন্য, তো বলছে না না তাড়াতাড়ি চলো, আমি বাইরে জুতা খুলে এসেছি, বাইরে জুতা খুলে এসেছি। সমগ্র মন্দির ঘুরে গেল মা, তার কিন্তু মা দুর্গাকে প্রণাম করতে ইচ্ছা করলো না, আর মা দুর্গার কাছে বসতে ইচ্ছা করলো না। কেন? তার মন ছিল জুতার দিকে। এরকম অনেক ভক্ত দেখতে পাবেন মন্দিরে যাবে, জুতোকে এমন জায়গায় নুকিয়ে রাখবে আর মন্দিরের সিঁড়িতে উঠবে, যেখান থেকে ভগবানকেও প্রণাম করা যায়, আবার জুতোকেও দেখা যায় না। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। কিছু কিছু চালাক ভক্ত আছে, বুঝতেই পারবেন না, তাকে দেখেছে ও ভগবানকে প্রণাম করলো না জুতাকে প্রণাম করলো। তো এই জন্য বলে যে জুতোকে খুলে রাখুন, তাহলে আপনারা ভয় থাকবে না যে আমার জুতোটা কেউ নিয়ে পালালো কিনা। এই জন্য যেখানে ভাগবত হয় সেখানে কিন্তু খালি পায়েই যেতে হয় ভাগবত কথা শোনার জন্য। দ্বিতীয় নিয়ম বলছে যে যেখানে ভাগবত কথা হবে সেখানে মাটিতে বসে ভাগবত কথা রসাস্বাদন করতে হয়। বলছে ভাগবতের থেকে উপরে বসে কিন্তু রসাস্বাদন করা উচিত নয়। যে সব থেকে উপরে হবে ব্যাসপীঠ, তার নিচে থাকবে সবাই। কারণ বলে মা যে দেখবেন একটা জমিতে যখন জল দেবেন, সামনের দিকে মাটিটা যদি উঁচু থাকে তো জল সেই মাটিতে যাবে? হ্যাঁ ইয়া না? যাবে না। কারণ সেই দিকে উঁচু, তো জল তো উঁচু দিকে যাবে না। আর যেদিকে নিচু থাকবে জল কিন্তু নিজে নিজেই সেই দিকে যাবে। ঠিক সেই রকম হচ্ছে যে ভাগবত থেকে কেউ উঁচুতে যদি বসে, তাহলে ভাগবত কৃপা সেই ব্যক্তির কাছে পৌঁছবে না।
এই জন্য সদা নিয়ম আছে যে ভাগবত যেখানে হবে তার নিচে বসে ভাগবত কথা রসাস্বাদন করতে হয়। তারপরে বলছে যে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত কথা শ্রবণ করা যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ ভাগবত কথা শ্রবণ করে তাহলে ভগবান তাকে পাপ প্রদান করেন, ভগবান তাকে পাপ দেয়, আর ভগবান বলে তোমার সমস্ত কাজ পূর্ণতা পাবে না, ওই রকম দাঁড়িয়ে থাকবে তোমার কাজ। এই জন্য দেখবেন যে কীর্তনের আসরে যান আর ভাগবতের আসরে যান, সবাই মাটিতে বসে ভাগবত কথা শোনার চেষ্টা করে। বলো রাধে রাধে। তারপরে তৃতীয় নিয়ম বলছে যেখানে ভাগবত হয় সেই মাটিটাকে প্রণাম করে তারপরে প্রবেশ করতে হয়। আবার যখন কথা বিরাম হবে তখন আবার এই মাটিটাকে প্রণাম করে তারপরে বাড়ি যেতে হয়। এই জন্য সবাইকে আমি বলে দিই যে যখনই ভাগবত প্যান্ডেলে প্রবেশ করছেন মা, এই মাটিটাকে প্রণাম করুন, কারণ এটা সাধারণ কোনো ভূমি নয়, কারণ এখানে স্বয়ং ভাগবত ভগবান বিরাজমান। এই মাটিটাকে প্রণাম করে তারপরে এখানে বসুন, আর তারপরে যখন কথা বিরাম হবে তারপরে প্রণাম করে বাড়ি যাবেন। চতুর্থ নিয়ম বলছে যে ভাগবত কথা শ্রবণ করতে করতে কিছু খাওয়া যাবে না। কারণ অনেক মানুষ আছে দেখবেন 3 ঘন্টা বসবে, একটু পাঁপড় ভাজা খায়, একটু অন্য কিছু খায়, দেখবেন খেতে খেতে ভাগবত কথা শুনছে। যদি কেউ খেতে খেতে ভাগবত কথা শোনে তাহলেও কিন্তু তার পাপ আছে। এই জন্য ভাগবত কথার অনেক রেস্ট্রিকশন আছে, ভাগবতের অনেক নিয়ম আছে। আপনি যদি নিয়ম থেকে ভাগবত শুনবেন তাহলে কিন্তু লাভ হবে মা। আর নিয়ম থেকে যদি ভাগবত শোনা না হয়, শুধু টাইম পাসের জন্য ভাগবত নয়। কারণ অনেকজন আছে যে বাড়ি থেকে পাঁপড় নিয়ে আসবে, মুড়ি নিয়ে আসবে আর এখানে বসে খাবে, এরকম যদি কেউ করে তাহলে তার পাপ হবে। অনেক আপনাদের এখানে তো ভালো, আপনাদের এখানে দেখতে পাচ্ছি না, অন্যান্য জায়গাতে যাই বাবারা যখন 1.5 ঘন্টা বসে, 1.5 ঘন্টা বসার পরে নিজের পকেট থেকে একটা প্যাকেট বের করে আর ওই খুব ভালো করে তালি বাজায়। জানেন তো এই প্রসেসটা? দেখতে পাই এখান থেকে যে 1.5 ঘন্টা বসেছে আর মন বসছে না, এবার পকেট থেকে প্যাকেট বের করে খুব ভালো করে হাতের মধ্যে তালি মারছে। এবার তালি মারতে মারতে আবার কখন দেখছি ঠোঁটের নিচে চলে গেছে। বলো রাধে রাধে। আপনাদের এখানে তো অনেক ভালো, এসব দেখতে পাচ্ছি না, অনেক জায়গাতে দেখছি তো তাই বললাম। তো এই জন্য এই রকমও করা উচিত নয়, কারণ ভাগবত হচ্ছে অনেক রেস্ট্রিকশনের জিনিস। এমনকি ভাগবত যেখানে হয় সেখানে স্বয়ং গোবিন্দ বিরাজমান হয়। আর ভাগবত কথা শ্রবণ করতে করতে কথা বলা যাবে না। ভাগবত কথা শ্রবণ করতে করতে কেউ যদি গল্প করে তাহলে কিন্তু ভগবান তাকে পরবর্তী জীবনে বোবা করে পাঠায়। এই জন্য ভাগবতের কাছে কোনো গল্প নয়। তোমার যেখানে ভাগবত হয় সেখানে কলিযুগ তার 3টা মায়াকে পাঠায়, তার মায়াকে পাঠায়। কারণ দেখুন, কলিযুগে বসে ভগবানের কথা শোনা কিন্তু খুব খুব দুষ্কর ব্যাপার। কলি মহারাজ অত সহজে আপনাকে ভাগবত কথা শুনতেই দেবে না। কলির মায়া কি আসবে? প্রথমে আসবে দেখবেন ঝিমঝিমানি, এখানে 1/2 ঘন্টা বসার পরে মাথাটা ঝিমঝিম করবে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার উপরে কলি মহারাজের কৃপা হয়ে গেছে। দ্বিতীয় মায়া পা দুলানি, অনেকে দেখবেন পা দুলাবে। আপনারা তো ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। দ্বিতীয় মায়া। তৃতীয় মায়া কি? হাই তুলানি, লম্বা লম্বা হাই তুলবে। চতুর্থ মায়া ঘুম পাড়ানি, দেখবেন বসার পরে 1/2 ঘন্টার পরে ঘুমোবে। এই 4টা কলির মায়া। এই মায়াতে যে প্রবেশ করে যাবে তাহলে তা বুঝে নিতে হবে তার মধ্যে প্রচুর পাপ বিরাজমান আছে। আর কিছু কিছু চালাক শ্রোতা তো বাবা এমন জায়গা খুঁজবে যেখানে একটু হেলান দেয়া যায়, খুঁটির গোড়াতে বসবে, যেখানে হেলান দেয়া যাবে চাকাচাক ভাবে সেখানে বসবে আর ঘুমোবে। তখন বুঝে নিতে হবে যে ওর মধ্যে কলি প্রবেশ করে গেছে। আর এই সবকে যে অতিক্রম করবে, যে ভগবানের কথাকে রসাস্বাদন করবে, সেই হবে ভগবত কৃপা তার উপরে বিরাজমান হবে, সেই হবে গোবিন্দের কৃপা প্রাপ্তি, সেই হবে গোবিন্দের দাস। বলো রাধে রাধে। তো বাবা, সত্যযুগে যাগযজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত। ত্রেতাতে যজ্ঞ, সত্যযুগে তপস্যা, ত্রেতাতে যজ্ঞ, দাপরে পূজা পাঠ, আর কলিযুগে ভগবত নাম করলে ভগবানকে পাওয়া যায়। কলিযুগে, কারণ কলিযুগে মানুষের সময়ের খুব অভাব, কলিযুগে মানুষের সময়ের খুব অভাব। এই জন্য কলিযুগের একটাই উদ্ধারের পথ হচ্ছে হরিনাম সংকীর্তন।
हरिर नाम हरिर्नामैव केवलम कलौ नास्तेव्य गतिरन्यथा। যে কলিযুগে যদি পার হতে হয় হরিনাম ছাড়া কোনো গতি নাই। আছে মা? কোনো গতি নাই। যে আপনি 10 লাখ টাকা ব্যাংকে রাখলেন আর ভগবানকে বললেন ঠাকুর আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে, তুমি আমাকে বৈকুণ্ঠ ধামে পৌঁছাও, পৌঁছাবে মা? কেউ পৌঁছাবে না। আপনার 50 বিঘা বাগান আছে, ভগবানকে বললেন ঠাকুর আমার 50 বিঘা বাগান আছে, তোমার নামে আমি 20 বিঘা দিয়ে দেব, তুমি আমাকে বৈকুণ্ঠে নিয়ে চলো, যাবে? হ্যাঁ ইয়া না? তাহলে আপনাকে কে নিয়ে যাবে? একমাত্র হরিনাম সংকীর্তন ভগবানের কাছে নিয়ে যাবে, আর কেউ নিয়ে যেতে পারবে না। এই জন্য হরিনাম সংকীর্তন কিন্তু করতে হয়। তো হরিনাম সংকীর্তন করার কিছু নিয়ম আছে। যে হরিনাম সংকীর্তন করতে গেলে মানুষকে দেখেন না করতালি দেয়, হ্যাঁ ইয়া না? কেন করতালি দেয়? বলছে ডান হাতে কৃষ্ণের বাস আর বাম হাতে রাধা রানীর বাস, দুটো যখন এক জায়গায় আসে, রাধা আর কৃষ্ণ যখন এক জায়গায় আসে, একটা ধ্বনি বেরোয় না করতালি দিলে? সেই ধ্বনি যত দূর পৌঁছবে তত দূরের পাপ দূরে চলে যাবে। বলো রাধে রাধে। তো আসুন আমরা একটু করতালি দিতে দিতে ভগবানের নাম কীর্তন করি। যাদেরকে ভগবান হাত দিয়েছে তারা করতালি দেবে, যাদেরকে ভগবান হাত দিয়ে পাঠায়নি তাদের দেওয়ার দরকার নাই। আছে এরকম কেউ যে ভগবান যাকে হাত দিয়ে পাঠায়নি? আছে এরকম কেউ? এখানে হাত তুলুন তো দেখি। হাত দিয়ে পাঠায়নি, এত কনফিউশন, আবার দুটো হাত তুলে দেখাচ্ছে হাত দিয়ে পাঠায়নি ভগবান। বলো রাধে রাধে। যাদেরকে ভগবান হাত দিয়ে পাঠিয়েছে তারা করতালি দেবে, আর যাদেরকে ভগবান হাত দিয়ে পাঠায়নি তাদের দেয়া দরকার নাই। বলো রাধে রাধে। আসুন আমরা একটা ভগবানের হরিনাম সংকীর্তনের কথাকে শ্রবণ করি। जय जय राधा रमण हरि बोल, 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 जय जय राधा रमण हरि बोल। बोले राधे कृष्णा, तन तेरा बोले राधे कृष्णा, तन तेरा बोले राधे कृष्णा, तन तेरा बोले राधे कृष्णा, मन तेरा बोले राधे कृष्णा, तन तेरा बोले राधे कृष्णा,
जीभा तेरी बोले राधे कृष्णा, मुख से निकले राधे कृष्णा। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। वृंदावन में राधे कृष्णा, बरसाने में राधे कृष्णा, बरसाने में राधे कृष्णा, बरसाने में राधे कृष्णा। ओ वृंदावन में राधे कृष्णा, बरसाने में राधे कृष्णा, गोवर्धन में राधे कृष्णा, नंद गाँव में राधे कृष्णा। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा हरि बोल, जय जय राधा रमन 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 हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे বলো রাধে রাধে। এদিকে সনকাদিক ঋষি সুতজি মহারাজের কাছে গেলেন। সুতজি মহারাজের কাছে গিয়ে বলছেন, হে গুরুদেব, আপনি কলিযুগের মানুষের উদ্ধার কেমন করে হবে, কৃপা করে আপনি বলুন। সুতজি মহারাজ সেই সনকাদিক ঋষিকে সেই 6টা প্রশ্নের উত্তর বললেন। এই 6টা প্রশ্নের উত্তর হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এদিকে ভাগবত কথাতে মাত্র 2টো মাহাত্ম্য কথা আসে। প্রথমেই ভাগবতে প্রবেশ করার আগে 2টো মাহাত্ম্য কথা আসে। একটা হচ্ছে ভক্তি দেবীর উপাখ্যান, আর একটা হচ্ছে গৌকর্ণ মহারাজের উপাখ্যান। তো ভক্তি দেবীর উপাখ্যানকে প্রণাম করে আমরা গৌকর্ণ মহারাজের উপাখ্যানে প্রবেশ করছি, তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাব। তোমার পুরাকালে একজন ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল আত্মরাম। খুব মন দিয়ে শুনবেন। পুরাকালে সেই ব্রাহ্মণের নাম ছিল আত্মরাম, তার স্ত্রী ছিল ধুমধুলি। ধুমধুলি কথার অর্থ 2 মনা যাহার, খারাপও চাই ভালোও চাই। তো ধুমধুলি আর আত্মরাম এদের বাবা কোনো সন্তান ছিল না। তো আত্মরাম জীবনে প্রচুর পূজা পাঠ যাগ যজ্ঞ ইত্যাদি করলো যেন সন্তান হয়, প্রচুর দান ধ্যান করলো যেন সন্তান হয়, কিন্তু আত্মরামের কোনো সন্তান হলো না। তো শাস্ত্রে বলছে বাবা যে নদীতে জল নাই সেই নদীর পূর্ণতা নাই। নদীতে যদি জল না থাকে নদীর পূর্ণতা আছে? নদীর পূর্ণতা নাই। যে বাড়িতে তুলসী গাছ নাই সেই বাড়ির পূর্ণতা আছে? আগেকার দিনে তো বাবা
বাড়িতে তুলসী গাছ যদি না থাকতো তাহলে গুরুদেব বাড়িতে আসতেন না। আগেকার দিনে নিয়ম ছিল যে তুলসী গাছ যদি বাড়িতে না থাকে তাহলে গুরুদেব আসবে না, এসে এক গ্লাস জল পর্যন্ত খাবে না। যে বাড়িতে তুলসী গাছ নাই সেই বাড়িকে শ্মশানের থেকেও নীচ বলা হয়েছে। এই জন্য প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ কিন্তু অবশ্যই হতে হবে। তো সেই আত্মরাম প্রচুর যাগ যজ্ঞ দান ধ্যান করলেন, কিন্তু তাদের কোনো সন্তান হলো না। তো আত্মরাম একদিন একটা গ্রামে গেছে। সেই গ্রামে গিয়ে দেখলো একটা বাবা তার সন্তানকে খুব ভালো করে আদর যত্ন করছে। ব্যাস, আত্মরামের মনে হলো এইরকম সন্তান যদি একটা আমার ঘরে হতো তাহলে এইরকম ভাবে আমিও তাকে আদর যত্ন করতাম। আত্মরামের মনের মধ্যে এই বাসনা জাগলো যে আমার যেন একটা সন্তান হয়, আমার যেন একটা সন্তান হয়। আত্মরাম বাড়িতে এলো। বাড়িতে এসেও কিন্তু তার মন আর ভালো লাগে না, মন বিচলিত হয়ে গেল, কাঁদছে। কেন? দেখবেন যে বাড়িতে সন্তান নাই সেই বাড়িতে মা বাবাও কাঁদে যে আমার যেন একটা সন্তান হোক। যে মায়ের সন্তান নাই সে মা কাঁদে যে আমার ঘরে যেন একটা সন্তান আসুক। যে বাবার বাড়িতে সন্তান হয়নি সেই বাবা চাই যে হে ঠাকুর আমার ঘরে যেন একটা লাল হয়, আমার ঘরে একটা যেন সন্তান হয়। কাঁদে না? তো আত্মরামও কাঁদছে। আত্মরামের মনে হলো না, যে বাড়িতে সন্তান নাই এই বাড়ি তো শ্মশানের থেকেও নীচ, তা আমি আর এই জীবনই রাখবো না, এই জীবন আমি গঙ্গা বক্ষে বিসর্জন দেব। আত্মরাম সেখান থেকে বেরিয়ে পড়লো গঙ্গাতে বিসর্জন দিবে বলে। তো আত্মরাম যখন গভীর জঙ্গলে প্রবেশ করেছে, গভীর জঙ্গলে প্রবেশ করে একটা গঙ্গা দেখতে পেল। সেই গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হলো। গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে এমন সময় সেখানে একজন গুরুদেবের আগমন ঘটলো। গুরুদেবের আগমন ঘটলো। সেই সময় গুরুদেব সেখানে বিরাজমান। তো সেই আত্মরাম এক পা দুপা করে গুরুদেবের কাছে গেল যে হে গুরুদেব, আমি আমার এই জীবন আর রাখবো না, আমি আমার এই জীবন গঙ্গার জলে বিসর্জন দেব। তো গুরুদেব বলছে কেন? তোমার এত সুন্দর জীবন তুমি কেন বিসর্জন দেবে? সমস্ত কথা সে আত্মরাম বলল, হে গুরুদেব, আমাদের বাড়িতে কোনো সন্তান নাই, আর সন্তানহীন বাড়ি তো শ্মশানের মতন। গুরুদেব তখন বলল দাঁড়াও দাঁড়াও, তোমার ভাগ্যটা দেখি তো। গুরুদেব যখন তার সামনে দাঁড়ালো, তার কপালের রেখা যখন পড়তে লাগলো, তো সেই রেখাতে উঠলো মা যে এই জন্ম আর আগামী 6 জন্ম মানে 7 জন্ম পর্যন্ত আত্মরামের কপালে সন্তান সুখ নেই। গুরুদেব এইটা দেখার পরে গুরুদেব যদি আত্মরামকে বলে যে 7 জন্ম পর্যন্ত তোমার সন্তান হবে না, তো তার কি অবস্থা হবে? তো গুরুদেব বলছে দাঁড়াও, তোমার ভাগ্যে তো সন্তান সুখ নেই, তবে আমি আমার ঝোলা থেকে একটা ফল তোমাকে দিচ্ছি, এই ফল তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে এই ফল খাওয়াবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। তবে হ্যাঁ আত্মরাম মনে রাখবে, তোমার স্ত্রীকে কিন্তু কয়েকটা শর্ত পালন করতে হবে। হ্যাঁ গুরুদেব, আমি অবশ্যই বলবো, আমি অবশ্যই করাবো, আপনি ফলটা দিন। সেই আত্মরামকে সেই ফল দিলেন আর বললেন তোমার স্ত্রীকে বলে দিও যে এই 9 মাস পর্যন্ত সে যেন সত্য কথা বলে। এখান থেকে জানার আছে মা, যখন মায়ের গর্ভে সন্তান আসে, সেই মা দেখুন সব মাই চাই যে আমার সন্তান যেন কৃষ্ণের মতন হোক, তাই না? সব মা চাই যে আমার সন্তান যেন রামের মতন মর্যাদা পুরুষোত্তম হয়, চাই তো? কেউ চাইবে আমার ছেলে কংস হোক? আছে এখানে কোনো মা? সবাই চাইবে আমার সন্তান যেন কৃষ্ণের মতন হোক, আমার সন্তান যেন রামচন্দ্রের মতন আদর্শবান হোক। কিন্তু সেই মা কদাপি এটা ভাবলো না যে প্রথম আমার গর্ভে যখন সন্তান আসলো সেই 9 মাস আমি সত্য কথা বলবো, তাহলে আমি আহার করলে আমার সন্তান যেরকম আহার পেয়ে যায় গর্ভে আমি যেরকম আচরণ করব সেই আচরণ আমার গর্ভস্থ শিশুর কাছে পৌঁছবে। এই জন্য শাস্ত্রে বলা আছে যে মায়ের গর্ভে সন্তান আসতে গেলে সেই মাকে সত্য কথা বলতে হয়, সেই মাকে বেশি করে ভগবানের নাম কীর্তন করতে হয়, ভগবানের নাম জপ করতে হয়। কারণ মনে রাখবেন, আপনি যত নাম জপ করবেন আপনার সেই নাম আপনার গর্ভের শিশু সে কিন্তু পাবে, আর নাম নিয়ে যে শিশু জন্ম নেবে সে কিন্তু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত সন্তান হবে।
সে কংসের মতন ব্যভিচারী হবে না, সে দুর্যোধন দুঃশাসনের মতন হবে না। কিন্তু এখনকার মায়ের গর্ভে সন্তান আসতে গেলেই সেই মা বাড়িতে বসে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইলে হিন্দি গান শুনবে। দেখবেন ফলস্বরূপ কি হয়েছে, যে একটা শিশু জন্ম নিল 6 মাস, এখনো এখানে অনেক মানুষ আছে যারা বড় মোবাইল চালাতে জানে না। আছে না এখানে অনেক মানুষ যারা বড় মোবাইল চালাতে জানে না, কিন্তু ওই 6 মাসের একটা বাচ্চা সে কিন্তু জানে যে কোথায় থেকে ইউটিউব বেরোবে, কোথায় থেকে গান হবে, কোথায় থেকে কার্টুন হবে। আছে না এরকম? কেন? একটা 6 মাসের শিশু ও কেমন করে এত মোবাইলে তার কানেকশন হয়ে গেল? তার কারণ হচ্ছে মা গর্ভ অবস্থাতে যতটা মোবাইল চালিয়েছে সেই শিশু সেই অনুদান পেয়েছে। আর 6 মাস একটা শিশুর বয়স, সেই 6 মাস শিশু মোবাইল না দেখলে খাবার খাবে না, মোবাইল না দেখলে ঘুমোবে না, মোবাইল না থাকলে কিছুই করবে না। তোমা মনে রাখবেন, একটা 6 মাসের শিশুকে যদি মোবাইল দেওয়া হয় তাহলে মোবাইল থেকে তো রেডিয়েশন বেরোয়, আর সেই রেডিয়েশন আপনার শিশুর মস্তিষ্কে গিয়ে একসময় যে ব্রেন টিউমার তৈরি করবে, ব্রেন ক্যান্সার তৈরি করবে। ভেবে দেখেছেন কখনো? এই জন্য আমি ব্যাসপীঠ থেকে নিবেদন করব, প্রত্যেক বাবা মা যতটুকু দেয়া যায় ততটুকুই দিন, অত্যধিক বেশি একদমই নয়। কারণ এখন তো মেয়ে জিদ ধরছে, ছেলে জিদ ধরলো, আপনি মোবাইল দিয়ে দিলেন, আপনি ভাবলেন যে মোবাইল নিল 1 ঘন্টা মোবাইল দেখুক, আমি 1 ঘন্টা কাজ করে নিই। কিন্তু ওই 1 ঘন্টা মোবাইল দেখা একদিন যে মা সারা পরিবারকে কাঁদাবে, একদিন এমন আসবে যে সারা পরিবার তার জন্য কাঁদবেন। এইরকম মা অনেক এখন ধরা পড়ছে। এই জন্য প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানকে ততটুকুই মোবাইল দিন যতটুকু দরকার, কারণ অতিরিক্ত হতে গেলে সেটা যে বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। প্রত্যেক মা গর্ভে যখন সন্তান আসবে সেই সময় যেন কোনো মোবাইলে খারাপ দৃশ্য না দেখে, খারাপ গান না শুনে। এতে কি হবে, যে আপনি তো দেখে নিলেন, কিন্তু আপনার সেই বিচারধারা গর্ভস্থ শিশুর কানে পৌঁছলো, আর সেই শিশু একদিন যখন বড় হবে, 15 বছর 16 বছরের ছেলে, তার চরিত্র বরবাদ হবে। এই জন্য ছেলেকে চরিত্রবান বানান, না হলে আপনাকে একদিন কাঁদতে হবে। ছেলে যদি চরিত্রবান না হয় তাহলে কাঁদতে হবে। তো হে আত্মরাম, তোমার স্ত্রীকে যেন বলবে, সত্য কথা বলবে, 9 মাস তোমার স্ত্রী যেন গোশালাতে যায়, গোমাতাকে প্রদক্ষিণ করে, গোমাতাকে পুজো করে। যে ধুন্ধুলি 100টার মধ্যে 99টাই মিথ্যে কথা বলতো, যে ধুন্ধুলির বাড়িতে অতিথি আসলে ধুন্ধুলির বিরক্তি হতো, যে ধুন্ধুলি গোশালাতে যেতে চাইতো না, আর গুরুদেব এই কাজগুলো করতে বললেন। সেই আত্মরাম বাড়িতে এলো, সেই ফল ধুন্ধুলির হাতে দিয়ে বলল, ধুন্ধুলি এই ফল তুমি যদি খাবে তাহলে তোমার গর্ভে সন্তান আসবে। ধুন্ধুলি সেই ফল হাতে নিল। ধুন্ধুলি এবার মনে ভাবছে, কি ভাবছে শুনুন, খুব আশ্চর্য হবেন। ধুন্ধুলি হাতে ফল নিয়ে ভাবছে যে আমি এই ফল যদি খাই তাহলে তো আমার গর্ভে সন্তান আসবে। আমার এত সুন্দর কোমলাঙ্গী রূপ, আমি এত সুন্দর দেখতে, আমার এত সুন্দর কোমলাঙ্গী রূপ, গর্ভে যদি সন্তান আসবে তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। শুনেছি মায়ের গর্ভে যখন সন্তান আসে মা পেট ভরে খেতে পারে না, তা না হলো আমার যখন গর্ভে সন্তান আসবে আমার ওজন অনেক বেড়ে যাবে। গ্রামে যদি আগুন লেগে যায় সবাই তো দৌড়ে পালাবে, আমি তো দৌড়তে পারবো না, সবাই বেঁচে যাবে, আমার মৃত্যু ঘটবে। ধুন্ধুলি সেই ফল হাতে নিয়ে এরকম কথা ভাবছে। আর ঠিক সেই সময় পাশের বাড়ির একটা গর্ভবতী বোন ধুন্ধুলিকে এসে বলছে, কি ব্যাপার, তুমি এত ভাবছো কি? ধুন্ধুলি তাকে সমস্ত কথা শোনালো। ধুন্ধুলির এই কথা শুনে সেই বোন বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কোনো চিন্তা নাই, তুমি এক কাজ করো, তোমাকে এই ফল খেতে হবে না, তোমার বাড়িতে একটা গোমাতা আছে না? বলছে হ্যাঁ। তুমি এই ফল গোমাতাকে খাইয়ে দাও, আর আমার গর্ভে সন্তান আছে, যেদিন আমার সন্তান জন্ম নেবে আমি রাত্রিবেলাতে চুপি চুপি তোমার কাছে সন্তানকে দিয়ে যাব, তার বিনিময়ে তুমি আমার পতি দেবতাকে কিছু অর্থ দিয়ে দেবে। ধুন্ধুলি বলল, দারুণ ব্যাপার, যে আমাকে তো কোনো পরিশ্রম করতে হবে না। তো ধুন্ধুলি মা গর্ভ ধারণ করলো না, গর্ভ ধারণ করার অভিনয় করলো। এবার সেই গোমাতাকে সেই ফল খাওয়ানো হলো, গোমাতা গর্ভবতী হলো। কিছুদিন পরে সেই বোনের একটা সুন্দর ফুটফুটে সন্তান হলো, ছেলে পুত্র সন্তান হলো। রাত্রিবেলাতে ধুন্ধুলির কাছে সেই সন্তান এনে দিল। তার 3 মাস পর যে গোমাতাকে যে ফল খাওয়ানো গেছিল
সেই গোমাতা একটা সন্তানকে জন্ম দিল। কেমন দেখতে? যে দেহ ছিল দেবতার মতন আর কানটা ছিল গরুর মতন। নাম কি হলো তার? গৌকর্ণ মহারাজ। বলিয়ে গৌকর্ণ মহারাজ কি। সেই গুরুদেবের হাতের ফল খেয়ে গোমাতার গর্ভে সন্তান এলো। এমনকি সেই সন্তান সাধারণ কোনো বালক নয়, দেহ ছিল দেবতার মতন আর কানটা ছিল গরুর মতন, এই জন্য তার নাম হলো গৌকর্ণ মহারাজ। আর এদিকে ওই বোনের সন্তান রাত্রিবেলাতে দিয়েছে। পরের দিন আত্মরাম জানতে পারলো যে আমার পুত্র সন্তান হয়েছে। আত্মরাম গেল। আত্মরাম খুব খুশি যে বুড়ো বয়সে দুটো সন্তান পেয়েছি, একটা গরুর পেট থেকে জন্ম নিল আর একটা ধুমধুলির সন্তান হলো। দুই সন্তান এবার বড় হচ্ছে। তো আত্মরাম এবার ধুমধুলিকে গিয়ে বলছে, ধুমধুলি নাম রাখতে হবে, কারণ সন্তান জন্ম নিলে তো বাবা নাম রাখতে হয়। হ্যাঁ ইয়া না, নাম রাখতে হয়। তো আগেকার দিনে বাবা সন্তানের নাম রাখতো গুরুদেব, আগেকার দিনে সন্তানের নাম রাখতো বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিত, তাই না? কিন্তু এখন বাবা তাদের নাম ভালো লাগবে না। এখন টিভি সিরিয়াল দেখবো, সিনেমা দেখবো, যে নামের কোনো মানে নাই। টুইঙ্কেল মুইঙ্কেল চুইঙ্কেল, বাবলু বাবলু ডাবলু, যে নামের কোনো মানে নাই। আছে পাপাই, আছে না অনেকের নাম? মাফ করবেন যদি কারো পাপাই নাম থাকে। তো পাপাই কথাটাকে ভাঙলে কি হবে? পাপ। তারপরেরটা বলেন, পাপ আই। নিজের সন্তানকে পাপের সঙ্গে তুলনা করছেন। এই জন্য নাম হচ্ছে একটা কিন্তু খুব উল্লেখযোগ্য জিনিস। এই জন্য নামকরণ যখন করবেন খুব ভেবেচিন্তে নামকরণ করুন। কারণ আমাদের আবার কিছু কিছু গ্রামে যায়, এরা ভালো নাম রাখে কিন্তু আবার ডাকতে জানে না। দেখবেন অনেকের ভালো ভালো নাম আছে কিন্তু ডাকতে জানে না, ব্যঙ্গ করে ডাকবে। আমাদের গ্রামে একজনের নাম কালীপদ আছে, কিন্তু ওকে সবাই কালুয়া বলে ডাকে। এই জন্য বলে বা নামকরণ যেন খুব পারফেক্ট হয় আর নাম যেন খুব ভালোভাবে হয়। তো ধুমধুলি বলছে, না না, তোমার নামে আমি আমার সন্তানের নাম রাখবো না, আমি আমার নিজের নাম অনুসারে আমার সন্তানের রাখবো। কি নাম রাখবো? আমার নাম হচ্ছে ধুমধুলি, আমার সন্তানের নাম হবে ধুন্ধুকারী। দুই সন্তানের নাম হলো, একটা গরুর পেট থেকে যে জন্ম নিল তার নাম হলো গৌকর্ণ, আর এদিকে ধুমধুলির গর্ভ থেকে যে এলো আত্মরাম জানতে পারলো যে ধুমধুলির সন্তান, কিন্তু সেটা তো ধুমধুলির সন্তান ছিল না, অন্য একজনের সন্তান ছিল, তার নাম হলো ধুন্ধুকারী। আত্মরাম বলছে, দেখো আমাদের দুই সন্তান আমরা পেলাম, তো দুই সন্তানকে গুরুকুলে পাঠানো হোক শিক্ষা লাভের জন্য। পড়াশোনা না হলে তো সন্তানের জন্ম নিয়ে কোনো লাভ নাই। এই জন্য ব্যাসপীঠ থেকে বলবো মা, যে ছেলে মেয়েকে দুটো জামা কাপড় কম কিনে দিন, কিন্তু পড়াশোনা অবশ্যই করান। ছেলেকে শিক্ষিত বানান, ছেলেকে পড়াশোনা করান। না হলে এমন একটা সময় আসবে যে আপনার ছেলে পড়াশোনা থেকে অনেক পিছিয়ে যাবে, আর সমাজের উঁচু সিংহাসনে যারা বসে আছে তারা আপনার ছেলে মেয়ের উপরে শোষণ চালাবে। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন, প্রত্যেকে বাবা মা ছেলেকে অন্তত শিক্ষিত বানান যেন। কারণ এখনকার দিনে তো বাবা এটাই হয় যে আপনি চাইবেন আপনার ছেলেকে শিক্ষিত বানাতে, আর রাজসভার উঁচু সিংহাসনে যারা বসে আছে তারা চাইবে আপনার ছেলে মূর্খ কিভাবে থাকে। এখন দেখবেন আগেকার দিনে বাবা ক্লাস 5 পাস করা ব্যক্তি ইংরেজিতে কথা বলতে পারতো। আমাদের গ্রামেও এরকম আছে, অনেক জায়গাতে গেছি, ক্লাস 5 পড়া, সে ইংরেজিতে দরখাস্ত লিখছে, ইংরেজিতে ভালোভাবে নিজের নাম লিখছে। কিন্তু এখন বিএ পাস করা ছেলে ইংরেজিতে নাম লিখতে ভুল করছে। কারণ তখনকার পড়াশোনা আর এখনকার পড়াশোনা মা রাত দিনের তফাৎ হয়ে গেছে। কারণ এখন যারা উঁচু সত্তাতে বসে আছে তারা চায় না যে আপনার ছেলে শিক্ষিত হোক। দেখবেন আপনি চাইবেন আপনার ছেলে স্কুলে যাক, কিন্তু আপনার ছেলে স্কুলে গেল, কিন্তু উঁচু সিংহাসনে যারা বসে আছে তারা স্কুলে পড়াশোনা বন্ধ, অন্য কোনো কিছু করাতে শিখিয়ে দিল, বাকিটা আমি বললাম না। কারণ পরশুদিন একটা পূজা আছে না, সবাই তো যাবেন আর একদম হাতে চন্দন লাগাবেন। কি পুজো সেটা? আর কি আছে সেই দিন হাতে কি লাগায়? তাহলে মঙ্গলবারের দিন মঙ্গল চণ্ডীও আছে, আবার ওই পূজাটাও আছে।
ওই পূজাটা দেখবেন, ওই পূজা যখন আসবে তো ওই দেবতাগুলো সারা বছর আপনি ওই দেবতাগুলোকে খুঁজে পাবেন না, কিন্তু যখন ওদের পূজার সময় কাছিয়ে আসে ওরা সবাই নিজের সিংহাসন ছেড়ে, মানুষ স্বর্গ থেকে যেরকম দেবতারা আসে সেই রকম ওরা নিজের এসি ঘর থেকে ছেড়ে রোদে আপনার বাড়িতে আসবে। এমনকি অনেক জনকে তো দেখেছি মা, যে নিজের বাড়িতে ডাইনিং টেবিলে বসে খাবার খায়, কিন্তু আপনার বাড়িতে বলবে না না মাটিতে বসে খাবার খাবো। এসব এদের অভিনয়। সেই দেবতাগুলো সারা বছর এদের দেখা পাবেন না, কিন্তু এই পূজার সময় তাদের দেখা পাবেন। বলো রাধে রাধে। এই দেবতাগুলো বড় ডেঞ্জার হবে। এই দেবতাগুলো চায় না যে আপনার ছেলে শিক্ষিত হোক, এরা চাইবে আপনার ছেলেকে তাদের দলে টানার জন্য। এরা চাইবে আপনার ছেলে যেন তাদের দলে চলে যাক, আপনার ছেলে পড়াশুনো যাহার নামে যাক। সেই ছেলেগুলোকে নিয়ে দেখবেন এই পুজোতে 3 মাস, পুজোর সময় খুব জাঁকজমক চলে। এই 3 মাস প্রত্যেক দিন তাদের বাড়িতে একদম সন্ধ্যা পড়লেই অনেক রকম ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। আমাদের ওদিকে এরকম হয়, আপনাদের এদিকে হয় না বোধ হয়। হয় আপনাদের এদিকে? রাধে রাধে। 3 মাস আপনার ছেলে বাড়িতে খাবেই না, 3 মাসের জন্য তার বাড়িতে একদম প্রত্যেক দিন চলছে খাওয়া। বলো রাধে রাধে। এতে কি হলো মা? 3 মাস তো আপনার ছেলেকে বোতল খাওয়ানো শিখিয়ে দিল। 3 মাস পরে যখন তারা নিজের নিজের সিংহাসনে ফিরে যাবে দেবতাগুলো, তখন তো আপনার ছেলে বাড়িতে বসে থাকবে, তার তো নেশা ধরে গেল। তখন কি করবে জানেন? আপনার বাগানের গাছ কেটে বিক্রি করে নেশা করবে, তখন আপনার বাড়ির টাকা চুরি করে নেশা করবে। এই জন্য এই দেবতাগুলো খুব ডেঞ্জার হয়, এদের থেকে যতটা পারা যায় সাবধানে থাকতে হবে। কারণ 4 দিক থেকে সবাই চায় আপনার ছেলে যেন শিক্ষিত না হোক, কারণ শিক্ষিত হতে গেলে আপনার ছেলে তাদেরকে প্রশ্ন করতে শিখে যাবে, আর সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। বলো রাধে রাধে। এই জন্য নিজের সন্তানকে সুশিক্ষিত বানান, নিজের সন্তানকে পড়াশোনা করান, নিজের সন্তানকে শিক্ষা দিন। না হলে এমন একটা সময় আসবে যে আপনার ছেলে পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাবে, তখন তাদের আর পড়াশোনাতে মনই বসবে না, তখন তারা ক্ষমতার অপব্যবহার করবে। আর ক্ষমতা তোমার চিরস্থায়ী নয়। ক্ষমতা আজকে আপনার কাছে আছে, কালকে আমার কাছে থাকবে, পরশু কারো কাছে চলে যাবে। এই জন্য প্রত্যেক বাবা মা তার সন্তানকে আগে শিক্ষিত বানান। আর শিক্ষিত না বানাতে গেলে সমাজের পরিবর্তন হবে না, আর সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে দেশ বদলাবে না। আর শুধুমাত্র সন্তানকে জন্ম দিলেন, গরু ছাগলও তো সন্তানকে জন্ম দেয় মা। সন্তানের যদি সুকীর্তি না হলো তাহলে কেমন সন্তানকে জন্ম দিলেন? এই জন্য এমন সন্তানকে জন্ম দিন যে সন্তান আপনার সমাজকে ভালো পথে নিয়ে যেতে পারবে, যে সন্তান সমাজকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, যে সন্তান একদিন দেশকে বদলাবে। দেখবেন তখন আপনার সম্মান 4 দিকে ছড়াবে। তো ধুমধুলি বলছে না না তোমার বেটাকে পাঠাবে, পাঠাও, আমি আমার ছেলেকে পড়াশোনা করাবো না। সেই সময় আত্মরাম গৌকর্ণ মহারাজকে কাশী ধামে পাঠালো শিক্ষা লাভের জন্য। আর এদিকে ধুন্ধুকারী পড়াশোনা করবে না বলে মায়ের কাছে সব সময় থেকে গেল। মা বলে যে আমি আমার ছেলেকে 2 চোখের দূরে যেতে দেব না, আমার চোখের সামনে থাকবে। এবার ধুন্ধুকারী একটু বড় হলো, খুব মন দিয়ে শুনবেন মা এই কথাগুলো, কিন্তু এই প্রত্যেকটা কথা বাস্তব সত্য। ধুন্ধুকারী বড় হলো, ধুন্ধুকারী বদমাইশি শুরু করলো। কেমন করে? গ্রামে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে কুয়োতে গিয়ে ফেলে দেয়, ইদারাতে গিয়ে ফেলে দেয়, নদীতে গিয়ে ফেলে দেয়। সেই গ্রামের লোকজন আজকে আত্মরামের কাছে এসেছে নালিশ করার জন্য, যে জানো জানো তোমার ছেলে আজকে আমার ছেলেকে ইদারাতে ফেলে দিয়েছে, তোমার ছেলে আজকে আমার গরুকে খুলে দিয়েছে, তোমার ছেলে আজকে আমার গোশালাতে আগুন লাগিয়ে দিয়েছে। গ্রামের সবাই নালিশ করতে যাচ্ছে সে আত্মরামের কাছে। আর আত্মরাম তখন কাঁদছে, কি বলে? যখন আমার পুত্র ছিল না তখনও আমি কাঁদছিলাম, আর হে বিধাতা এখন আমার এমন কুলাঙ্গার পুত্র হলো যে এখনো আমাকে কাঁদতে হচ্ছে। আছেন আমাদের সমাজে এরকম অনেক বাবা মা, দেখবেন যখন তাদের সন্তান ছিল না তখনও কেঁদেছে, আর এখন এমন কুলাঙ্গার সন্তান জন্ম নিল যে আজও বাবা মাকে কাঁদতে হচ্ছে। হ্যাঁ ইয়া না? হ্যাঁ ইয়া না? জোরে বলুন। আমাদের ওদিকে তো দেখা যায় মা যে 2টো ছেলে যখন বড় হলো, যে বাবা মা বিয়ের দিন সংকল্প নিয়েছিল যে আমরা 7 জন্ম পর্যন্ত একসঙ্গে বাঁধা থাকবো, নেয় না? বিয়ের সময় 7 পাক ঘোরার সময়
যে আমরা 7 জন্ম পর্যন্ত একসঙ্গে বাঁধা থাকবো। আজকে সেই সন্তান দুটো, বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই বলছে আমি বাবাকে পুষতে পারবো, মাকে পুষতে পারবো না। ছোট ভাই বলছে তাহলে আমি মাকে পুষতে পারবো, বাবাকে পুষতে পারবো না। আজকে বড় ভাইয়ের দিকে বাবা থাকলো, ছোট ভাইয়ের দিকে মা থাকলো। আজকে বড় ভাইয়ের যদি খাবার হলো তাহলে বাবাকে দেবে, ছোট ভাইয়ের খাবার হলে মাকে দেবে। আজকে যেন তাদেরকে আলাদা করে দেয়া হলো। অনেক বাড়িতে তো এটাও দেখা যায়, তিনটা সন্তান, একজন বলে যে আমি 4 মাস রাখবো, একজন বলে আমি 4 মাস রাখবো, একজন বলে 4 মাস রাখবো। তখন কি হয় মা, যে বাবা মা থাকলো, বড় ছেলের দিকে 4 মাস যখন পুরে গেল, আবার মেজো ছেলের দিকে 4 মাস চলে গেল। আবার মেজো ছেলের কাছে 4 মাস যখন থাকলো, 4 মাস পুরে গেল, তখন আবার ছোট ছেলের কাছে চলে গেল। তখন মনে হয় কি ফুটবলের মতন, যে এদিক থেকে মারছে তো ওদিকে গড়াগড়ি দিচ্ছেন, ওদিক থেকে মারছে তো এদিকে গড়াগড়ি দিচ্ছেন। এই সমাজ ততদিন ভালোবাসবে মা, যতদিন দেখবেন একটা পরিবারে বাবা যতদিন টাকা দিতে পারবে ততদিন বাবার খুব সম্মান। যেদিন বাবার টাকা দেওয়া বন্ধ করে দেবে সেদিন বাবার সম্মান অনেক কমে যাবে। একটা পরিবারে মায়ের সম্মান ততদিন থাকবে যতদিন মা পরিবারে কাজ করতে পারবে, সংসারের কাজ করতে পারবে। যেদিন মা কাজ করা বন্ধ করে দেবে সেদিন মায়ের সম্মান অনেক কমে যাবে। বলো রাধে রাধে। তো বলছে যে সন্তানকে যদি সুশিক্ষিত না করা হয় তাহলে খুব মুশকিল। এই জন্য সন্তানকে সুশিক্ষিত বানান, সন্তানকে সংস্কারী বানান। কারণ বলছে মা যে অনেক মানুষ নিজের বাবা মাকেও সম্মান করে না। অনেক বাবা, এখানে অনেক হয়তো ছেলে মানুষ আছে যারা শ্রাবণ মাসে বাবাধাম পায়ে হেঁটে যায় 100 কিলোমিটার যাই, তো গঙ্গা থেকে জল নিয়ে যাই, কি করতে যাই? বাবার মাথায় জল ঢালার জন্য। কিন্তু সেই বেটা কোনোদিন বাবাকে 1 বালতি জল কল পারে চেপে দিল না যে বাবা তুমি স্নান করে নাও। কিন্তু সেই সন্তান 100 কিলোমিটার পায়ে হেঁটে যাবে, বলবে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, কিন্তু তার বাড়িতে বৃদ্ধ বাবা, তাকে স্নান করানোর মতন তার ক্ষমতা নাই। অনেক সন্তান আবার এমনও আছে যে আজও অনেক সন্তান আছে যে মাকে স্নান করানোর জন্য নিজে কল থেকে জল তুলে দেয় যে মা যেন ঠান্ডা জলে স্নান করে। এরকম অনেক সন্তান আছে। কিন্তু আবার কিছু কিছু কুলাঙ্গার সন্তানও আছে। তো সেই আত্মরাম আজকে কাঁদছে যে আমি এমন কুলাঙ্গার সন্তানকে জন্ম দিলাম যে সন্তান সমাজে গিয়ে আমার বদনাম ছড়ালো। দেখুন, পুত্র 3 ধরনের হয়। পুত্র 3 ধরনের হয়। একটা হচ্ছে পুত্র। পুত্রটা কি? যে আপনার বাড়িতে সন্তান জন্ম নিল, যতটুকু কাজ করার ততটুকু করলো, সে হচ্ছে পুত্র। কুপুত্রটা কি? বলছে একটা বংশে সন্তান জন্ম নিল, আর সেই সন্তান জন্ম নিয়ে বাবার সম্পত্তি বিক্রি করে মদ খেতে লাগলো। এরকম আমাদের সমাজে আছে না অনেক সন্তান, যে বাবা অমুক ব্যক্তি, বাবার নাম করা ব্যক্তি, আর তার ছেলে পাক্কা মাতাল, মদ খেয়ে রাস্তাতে গড়াগড়ি খাচ্ছে, এমনকি বাবার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। সে হচ্ছে বাপের কুপুত্র। আর সুপুত্রটাকে, যে বাবার মান যশ খ্যাতিকে 4 দিকে ছড়াতে পারলো, সে হচ্ছে বাবার সুপুত্র। তো ধুন্ধুকারী ছিল বাবার কুপুত্র। ধুন্ধুকারী আরেকটু যখন বড় হলো, মা মদ খাওয়া শুরু করলো, জুয়া খেলা শুরু করলো। ধুন্ধুকারীর সমস্ত ধন দৌলত, সব জমি জায়গা সব বিক্রি হতে লাগলো। মা নিয়ম আছে, যে পরিবারে মদ, জুয়া, নারী 3টা প্রবেশ করে যাবে সেই পরিবার ধ্বংসের মুখে চলে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। যে পরিবারে মদ, জুয়া, নারী 3টা প্রবেশ করে গেছে সেই পরিবার গোবিন্দায় নমো নমঃ। বলো রাধে রাধে। ধুন্ধুকারী জুয়া খেলতে লাগলো, মদ খেতে লাগলো, ধুন্ধুকারী তার সম্পত্তি বিক্রি করতে লাগলো। বাবাকে না জানিয়ে সম্পত্তি বিক্রি করে দিল। বাবা যেদিন জানতে পারলো যে আমার
ছেলে ধুন্ধুকারী এরকম অন্যায় কাজ করছে, বাবা গৃহ ত্যাগ করে জঙ্গলের দিকে চলে গেল। ধুন্ধুকারী মনে মনে ভাবলে তো আমার রাস্তা ক্লিয়ার। ধুন্ধুকারী তখন তার পরিবারে কে থাকলো? শুধুমাত্র তার মা। ধুন্ধুকারী আরেকটু যখন বড় হলো, মা ধুন্ধুকারীর সং হলো 5 জন দুশ্চরিত্র নারী যারা সমাজে দেহ ব্যবসা করে। তাদের সঙ্গে সেই ধুন্ধুকারীর সং হলো 5 জন নারী। ধুন্ধুকারীর কাছে যা চাই ধুন্ধুকারী তাই এনে দেয়। 5 জন নারী ধুন্ধুকারীকে বলে আমাকে সোনা দিতে হবে। ধুন্ধুকারী যেখান থেকে পারুক না কেন সোনা এনে দেয়। তো একদিন 5 জন নারী বলছে আমাদেরকে সোনার অলংকার দিতে হবে। তো ধুন্ধুকারীর বাড়িতে আর কিছু নাই বাবা, ধুন্ধুকারীর মায়ের গলাতে একটা সোনার অলংকার আছে। ধুন্ধুকারী মায়ের গলা থেকে জোর করে সেই সোনার অলংকার কেড়ে নিয়ে আসলো। বলো রাধে রাধে। দেখুন সামনে যদি আসা যাওয়া হবে তাহলে কিন্তু কথাতে ব্যাঘাত ঘটবে। আর একবার যদি কানেকশন কেটে যায় মা, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার কানেকশন তৈরি হবে না। এই জন্য আমি ব্যাসপীঠ থেকে বারবার নিবেদন করছি যে আপনারা সামনে যারা বসে আছেন এই দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ এই রকম করে কেউ আসবে, এতে কথাতে ব্যাঘাত ঘটাবে। এই জন্য কেউ যেন আর সামনে না আসে। যাদের আসার ইচ্ছা আছে একদম কথা বিরাম যখন হবে তখন আসবে। বলো রাধে রাধে। এবার সেই 5 জন দুশ্চরিত্র নারী ধুন্ধুকারীর কাছে যা চাই ধুন্ধুকারী তাই এনে দেয়। ধুন্ধুকারী তার মায়ের গলা থেকে সোনার চেন এনে 5 জন নারীকে দিল। সেই ধুন্ধুকারীর মা ধুন্ধুলি নিজের আত্ম সম্মানে গ্লানি মনে করে ইদারাতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিল। ধুন্ধুকারী মনে মনে ভাবলো এবার তো আমার রাস্তা ক্লিয়ার, মাও নাই, শাসন কে করবে। ধুন্ধুকারী ওই 5 জন দুশ্চরিত্র নারীদেরকে নিজের ঘরে নিয়ে আসতে লাগলো, নিজের ঘরে রাখতে লাগলো। তো সেই 5 জন নারী বলছে আমাদের আরো অলংকার দিতে হবে। ধুন্ধুকারী রাজার রাজ্যে চুরি করলো, বস্তা ভরি সোনা দানা সেই 5 জন নারীকে দিল। 5 জন নারী আলোচনা করলো, দেখো দেখো ধুন্ধুকারী যদি ধরা পড়ে তাহলে তো বলবে এই ধনগুলো কার কাছে আছে, তাহলে তো আমাদের নাম বলবে, আমরা ফেসে যাব। তাহলে কি করা যায়? এক কাজ করো, আমরা ধুন্ধুকারীকেই মেরে ফেলে দাও। 5 জন নারী, 2 জন পা ধরে আছে মার, 2 জন হাত ধরে আছে, আর একজন গলাতে ফাঁস দিয়ে টানছে। ধুন্ধুকারীর প্রাণ বিয়োগ হয় না। ধুন্ধুকারীর প্রাণ বিয়োগ হয় না। সেখানে একটা উনুন জ্বলছিল, সেই জ্বলন্ত উনুনের আগুন ধুন্ধুকারীর মুখের মধ্যে পুড়ে দেওয়া হলো। ধুন্ধুকারীর প্রাণ বিয়োগ হলো। তোমার জীবনে ধুন্ধুকারী কোনোদিন ভাগবত শোনেনি, জীবনে ধুন্ধুকারী কোনোদিন ভগবানের কথা মানেনি। তো ধুন্ধুকারী স্বর্গে যাবে না নরকে যাবে? কোথায় যাবে? স্বর্গে যাবে না নরকে যাবে? নরকে। তোমার এখানে যারা এখনো চেঁচামেচি করছেন তারা কোথায় যাবেন মরার পরে? কোথায় যাবেন? নরকে যেতে হবে। বলো রাধে রাধে। এই জন্য বলে যে ধুন্ধুকারী ঘোর নরকে পতিত হলো, পিশাচ জনিতে গেল। ধুন্ধুকারী পিশাচ জনিতে গেল, যেখানে মানুষের উদ্ধার নাই। পিশাচ জনি বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর এই পিশাচ জনি। ধুন্ধুকারী আর মুক্তি পাচ্ছে না। ধুন্ধুকারী শুধুমাত্র মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়। এদিকে গৌকর্ণ মহারাজ জানতে পারলো যে আমার ভ্রাতা তার অকাল মৃত্যু ঘটেছে। গৌকর্ণ মহারাজ গেল গয়াধামে শ্রাদ্ধ করার জন্য। গয়াধামে শ্রাদ্ধ করলো, কিন্তু দেখুন একটা সংকল্পে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মানেটা বদলে যায়। সংকল্পের সময় গোত্র লাগে না? গোত্র লাগে তো। কারণ এই জন্য অনেক মানুষ এখনো নিজের গোত্র জানে না। আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করব, আগামী প্রজন্মকে শিখিয়ে যান, আগামী প্রজন্মকে বলে যান যে আমার গোত্র কাশ্যপ কি আমার গোত্র শাণ্ডিল্য কি আমার গোত্র পরাশর। কারণ সেই সন্তান যেদিন ভুলে যাবে তার গোত্র কি, সেই দিন আপনার পূর্বজ উদ্ধার পাবে না। ধুন্ধুকারী ঘোর নরকে পতিত হলো, তাকে উদ্ধার করার জন্য গৌকর্ণ মহারাজ গয়াধামে গেল, শ্রাদ্ধ করলো। তো এদিকে তোমার ধুন্ধুকারীর
আসল সন্তান তো ছিল না আত্মরামের, সে তো অন্য মায়ের সন্তান ছিল। তো গৌকর্ণ মহারাজ তো জানতো না যেটা অন্য মায়ের সন্তান। গৌকর্ণ মহারাজ নিজের গোত্র দিয়ে ধুন্ধুকারীর শ্রাদ্ধ করলো। ধুন্ধুকারীর কিন্তু উদ্ধার হলো না, কারণ গোত্র তো ওখানে মিলল না, গোত্র তো ছিল অন্য, কারণ সে অন্য মায়ের সন্তান। ধুন্ধুকারীর উদ্ধার হলো না। গৌকর্ণ মহারাজ মনে মনে ভাবছে গয়াতে শ্রাদ্ধ করলাম, গয়াতে শ্রাদ্ধ করলে তো উদ্ধার হবে। এদিকে গৌকর্ণ মহারাজ সেদিন কাশী ধাম থেকে তাদের পুরনো গ্রামে প্রবেশ করলো, পুরনো বাড়িতে গেল সেই রাত্রিটুকু যাপন করার জন্য। রাত্রে যখন যাপন করছে মা, সেই ঘরে ভয়ঙ্কর গর্জন হতে লাগলো, ভয়ঙ্কর আওয়াজ হতে লাগলো, ভয়ঙ্কর আওয়াজ হতে লাগলো, মানে কখনো ভেড়ার আওয়াজ, কখনো মহিষের আওয়াজ। তো সেই সময় গৌকর্ণ মহারাজ উঠে বসলো। গৌকর্ণ মহারাজের কাছে ছিল কমণ্ডলু, কমণ্ডলুর জল অভিমন্ত্রিত করে সেখানে ছেটানো হলো। কে তুমি? মধ্যরাত্রিতে কে এখানে বিরাজ হও? সেখান থেকে উত্তর এলো, অহম তদিয়োস্মি ভ্রাতা। ধন্ধকারী বলছে, হ্যাঁ আমি তো তোমার জন্য গয়া শ্রাদ্ধ করলাম, তোমার উদ্ধার হয়নি। ধন্ধকারী তখন কাতর স্বরে গৌকর্ণ মহারাজকে বলছে, হে ভ্রাতা, আমি জীবনে এত অন্যায় করেছি, আমি জীবনে এত অন্যায় করেছি যে হাজার শ্রাদ্ধ করলেও আমার উদ্ধার হবে না। ধন্ধকারী গৌকর্ণ মহারাজকে বলছে যে আমি চরম যন্ত্রণার মধ্যে আছি, আমি পিশাচ জনিতে বিরাজ হয়ে আছি, হে ভ্রাতা আমাকে এখান থেকে উদ্ধার করুন। গৌকর্ণ মহারাজ পরের দিন স্নান করে সূর্য নারায়ণকে জল দিল। সূর্য নারায়ণকে জল দিয়ে সূর্যের গতিকে রোধ করলো। সূর্যের গতিকে রোধ করে জিজ্ঞাসা করলো, হে সূর্য নারায়ণ, কৃপা করে আপনি বলুন, আমার ভাই পিশাচ জনিতে চলে গেছে, আমার ভাইয়ের উদ্ধার কেমন করে হবে? সূর্য নারায়ণ কি বলছে? শ্রীমান ভগবতান মুক্তি সপ্তাহবাচনম কুরু। হে গৌকর্ণ, তোমার ভাইকে যদি 7 দিন ভাগবত কথা রসাস্বাদন করাতে পারো, তাহলে তোমার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। 7 দিন। ভাগবত কথা একদিনের নয় মা, ভাগবত কথা একদিনের নয়, ভাগবত হচ্ছে 7 দিন সময় লাগে। পূর্ণ ভাগবতের ফল যদি কেউ পেতে চায়, তাহলে 7 দিন ভাগবত হতে গেলে সেটা পূর্ণ পায়। বলছে, হে রাজন, 7 দিন ভাগবত কথা যদি শ্রবণ করাতে পারো, তাহলে তোমার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। গঙ্গার তীরে গৌকর্ণ মহারাজ ভাগবতের আয়োজন করলো। সেখানে সমস্ত ঋষি মুনি সাধু সন্ত মহাত্মা এলেন, সেখানে বিরাজ হলেন। মানো সেই জায়গা বালুকাময়, সেখানে দুর্বা ঘাসের উপরে ঋষি মুনি সন্ত আসন পেতে বসলো। এই দুর্বা ঘাস, দুর্বাকে তো চেনেন, চেনেন তো দুর্বা, যেটা পুজোতে কাজে লাগে, আশীর্বাদ দেয়াতে কাজে লাগে। এই দুর্বা ঘাস অতি পবিত্র, অতি পবিত্র। বলছে এই দুর্বা ঘাস কে ছিল? পুরাণের কথা জানার ইচ্ছা আছে? হ্যাঁ ইয়া না? তাহলে রাধে রাধে বলতে হবে, এত আস্তে বললে হবে না, জোরে বলুন। বলছে এই দুর্বা ঘাস আগের জীবনে কে ছিল, কার আশীর্বাদে সেই দুর্বা আজকে ভগবানের নিকটে, ভগবানের চরণে যাওয়ার সৌভাগ্য হলো, সেটা আজকে আমরা একটু শ্রবণ করে নি খুব সংক্ষেপে, কারণ কথা একদিনের তো, কথাকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। তো পুরাকালে, পুরাণের কথা, পুরাকালে একজন অসুর ছিল যার নাম ছিল দুর্বাসুর। একজন অসুর যার নাম ছিল দুর্বাসুর, দুর্বাসুর। এই দুর্বাসুর ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ভগবানের ভক্ত, কিন্তু তার মা ছিল ভগবান বিদ্বেষী। দুর্বাসুরের মা ভগবানকে মানতে চাইতো না, তো ভগবানের অপমান করত, ভগবানের মন্দির ভেঙে দিত, কিন্তু তার সন্তান দুর্বাসুর ভগবানকে খুব মানত। তো একদিন সেই দুর্বাসুরের মা তার পতি দেবতার সন্তানকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল, মন্দিরে ঋষিরা যজ্ঞ করছিল, সেই যজ্ঞটাকে ভণ্ড করার জন্য, ভস্ম করার জন্য। সেই সময় ভগবান নারায়ণ সেই দুর্বাসুরের পিতা আর তার ভ্রাতার সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ করলো, তাদেরকে বধ করলো ভগবান শ্রীহরি নারায়ণ। তো এই দেখে সেই মা, দুর্বাসুরের মা খুব ক্রোধান্বিত হলো নারায়ণের উপরে। তখন দুর্বাসুর ছোট,
চোখের সামনে দেখলো তার পতি দেবতাকে শ্রীহরি নারায়ণ সুদর্শন চক্র দিয়ে ছেদন করলো, তার অন্যান্য সন্তানকে শ্রীহরি নারায়ণ চক্র দিয়ে ছেদন করলো। সেই দুর্বাসুরের মা ঘরে এলো, নারায়ণের উপরে তার ক্রোধ অনেক বেড়ে গেল। ছোট ছেলেকে বলছে, দুর্বাসুর, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি যাও, তুমি তপস্যা আরম্ভ করো, তপস্যায় তুমি অমরত্ব বর প্রাপ্ত করো। তুমি অমর হয়ে গেলে আর তোমাকে কেউ বধ করতে পারবে না। তুমি অমর হয়ে গেলে তুমি দেবতাদের স্বর্গ সিংহাসন দখল করতে পারবে। সেই দুর্বাসুর তখন ছোট্ট একটা বালক। এবার মা বলেছে তাকে তো তপস্যা করতে হবে। তো দুর্বাসুর চলে গেল উঁচু পর্বত শিখরে তপস্যা করার জন্য। হাজার হাজার বছর তপস্যা করলো ত্রিদেবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটা দেবতার তপস্যা করলো দুর্বাসুর। হাজার হাজার বছর তপস্যা করলো। এবার তপস্যা করতে করতে সেই দুর্বাসুরের সারা দেহকে উই পোকা সারা দেহকে খেয়ে ফেললো। তার দেহ থেকে মাংস খসে পড়তে লাগলো, দেহের হাড় পর্যন্ত ক্ষয়ে গেল। শুধুমাত্র তার আত্মা সেখানে বিরাজমান। সেই আত্মা থেকে মন্ত্রোচ্চারণ হচ্ছে ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। এদিকে ভগবান বৈকুণ্ঠ ধামে নারায়ণ বিরাজমান। লক্ষ্মী দেবী নারায়ণকে বলছে, আচ্ছা, তোমার একজন ভক্ত দুর্বাসুর হাজার হাজার বছর তপস্যা করতে করতে তার দেহ লীন হয়ে গেল, সমাধিস্থ হয়ে গেল, তুমি তার কাছে যাও, তাকে দর্শন দাও। ভগবান নারায়ণ ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মদেব, আপনাকেও যেতে হবে সাথে। এদিকে মহাদেবকে বললেন, হে মহাদেব, আপনাকেও যেতে হবে। তিনটা দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই দুর্বাসুরের কাছে এলেন। দুর্বাসুরের দেহ একদম সব গলে গলে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র তার আত্মা বিরাজমান। সেই সময় ব্রহ্মা নিজের কমণ্ডলু থেকে জল সেখানে জল ছেটালো। যেমনি জল দেয়া হলো, দুর্বাসুরের চেহারা প্রকট হলো। তো সেই ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্বাসুরকে দর্শন দিলেন। হে দুর্বাসুর, তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও। দুর্বাসুর হাত জোর করে ভগবানকে বলছে, হে প্রভু, আমি অসুর কুলজাত, আমি অসুরের সন্তান, আর আমার মা তপস্যা করতে পাঠিয়েছে যেন আমি অমর হয়ে যাই। আর আমি অমর হয়ে গেলে স্বর্গ রাজ্য দখল করাবে আমাকে দিয়ে আমার মা, দেবতাদের যজ্ঞ ভণ্ড করাবে আমার মা, মায়ের আজ্ঞা তো আমাকে পালন করতে হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে, হে দুর্বাসুর, তাহলে বলো তুমি কি বর চাও। দুর্বাসুর হাত জোর করে ভগবানকে বলছে, হে প্রভু, আপনারা তিনটা দেবতা ত্রিদেব যখন এখানে বিরাজ হয়েছেন, তাহলে আমাকে এই বর দিন যাতে আমি অমর হয়ে যাই, আর চিরদিন যেন আপনাদের চরণে ঠাঁই পাই। দুর্বাসুর ভগবানের ভক্ত ছিল। সেই দুর্বাসুর ত্রিদেবকে বলছে, হে প্রভু, আমাকে অমরত্ব বর দিন, আর এই সাথে এই বর দিন যেন আমি আপনাদের চরণ তলে ঠাঁই পেয়ে যাই। তিনটা দেব বলল, তথাস্তু। আজ থেকে পৃথিবীতে যত পুজো পাঠ হবে, হে দুর্বাসুর, তোমার এই অসুর নামটা ঘুচে যাবে, আর তোমাকে সবাই দুর্বা বলে চিনবে। আর এই দুর্বার তিনটা পাতা, যখন দুর্বা দিতে হয় মা, যখনই পুজো পাঠে দুব্বা দেবেন, দুর্বার যেন তিনটা পাতা থাকে। একটা হচ্ছে ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর, ত্রিদেব বিরাজমান। 5টা 7টা যুক্ত নয়, তিনটা পাতা থাকবে দুর্বার। সেই দুর্বাকে ভগবানের চরণে নিবেদন করলে ভগবান প্রসন্ন হয়ে যায়। ভগবান আশীর্বাদ দিল, হে দুর্বাসুর, আজ থেকে তোমাকে অসুর বলে কেউ জানবে না, তুমি অমর হলে দুর্বা অমর, আর তোমার আজ থেকে নতুন নাম হবে দুর্বা বলে। আর যত ভগবানের পূজা পাঠ হবে সব কিছুতে তুমি ঠাঁই পাবে। আজও দেখবেন যে আমরা যে কোনো পূজা পাঠ করতে গেলে আশীর্বাদ যখন দেয়া হয়, দুর্বা দিয়ে আশীর্বাদ করি। ভগবানের আশীর্বাদে যখনই দুর্বা দেবেন, তিনটা পাতা যেন দুর্বার মধ্যে বিরাজ হয়। তো সেখানে ঋষি মুনি সাধু সন্ত মহাত্মা এলেন, সবাই বসে গৌকর্ণ মহারাজের কাছ থেকে ভাগবত কথা রসাস্বাদন করতে লাগলেন। এদিকে ধুন্ধুকারী সেখানে গেলে একটা শুকনো বাঁশ পোতা ছিল মা। সেই শুকনো বাঁশের গিট কটা ছিল? 7টা গিটওয়ালা বাঁশ সেখানে পোতা ছিল। সেই ধুন্ধুকারী 7টা গিটওয়ালা বাঁশে প্রবেশ করে গেল।
প্রথম দিন যখন ভাগবত কথা শ্রবণ করলো, প্রথম দিনে একটা গিট ফেটে গেল, দ্বিতীয় দিনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 7 দিনের বেলায় সমস্ত বাঁশ ফেটে চৌচির হয়ে গেল। আর ধুন্ধুকারী সেখানে পুষ্পক বিমান এলো বৈকুণ্ঠ ধাম থেকে, আর সেই বিমানে ধুন্ধুকারী উঠে পড়ল, আর সেই ধুন্ধুকারী পুষ্পক বিমানে করে ভগবান শ্রীহরির ধামে গেলেন। এই ভাগবত মহাপুরাণ পারে আপনি যতই পাপ তাপ কাজ করুন না কেন, আপনাকে ভগবত প্রাপ্তি ঘটাতে। এই জন্য মা, যেখানে ভাগবত হয় সেখানে চলে যেতে হয় ভাগবত কথার রসাস্বাদন করতে। কিন্তু ভাগবতে গিয়ে কদাপি নিজের মধ্যে আলোচনা, গল্প গুজব একদমই নয়। ভাগবতে গিয়ে যারা ঘুমোয় তারা বুঝতে হবে তাদের এত পাপ বিরাজমান, যে তাদেরকে এই পাপ ভগবানের কথা শ্রবণ করতে দিচ্ছে না। বলো রাধে রাধে। কারণ অনেকে ভাববে যে 3 ঘন্টা এখানে বসে থাকবো, মোবাইলটা দেখতে পাচ্ছি না, একটু ভালো আরাম চাকাচাক সোফা লাগানো থাকতো তাহলে বসতাম। অনেকে এরকম ভাববে, মাটিতে বসে গোবিন্দের কথা। সর্বনাশ কে মূল হ্যায় ভোগ বিলাস। যে দেখবেন আপনি ভাববেন যে আমি বাড়িতে ঘুমিয়ে কথা শুনতে পাচ্ছি, এই জানলা খুলে দিলাম আর এখান থেকে ঘুমিয়ে কথা শুনছি, এতেও কিন্তু পাপ স্পর্শ করবে। কারণ যতক্ষণ না আপনি সেই অহংকারকে ত্যাগ করতে পারবেন, ভগবানকে গ্রহণ করা যাবে না অহংকারকে ত্যাগ না করলে। বলো রাধে রাধে। কারণ ভগবানের দুটো শত্রু, হিংসা আর অহংকার। আর ভগবানের 3টা মিত্র, প্রেম, ভাব, ভক্তি। ভগবানের 2টা শত্রুর নাম কি বললাম? হিংসা আর অহংকার। যেখানে হিংসা আর অহংকার বিরাজমান মা, সেখানে ভগবান কদাপি যায় না। এখানে একটা কথা মনে পড়ে গেল, বলবো কি বলবো না? জোরে বলতে হবে। এত কঞ্জুসি করলে হবে? কারণ বলছে মা, 10,000 কৃষ্ণ নাম বললে যা পুণ্য হয়, একবার রাধে নাম বললে সেই পুণ্য লাভ হয়। বলো রাধে রাধে। তো হিংসার অহংকার ভগবানের মিত্র, ভগবানের শত্রু। আর প্রেম, ভাব, ভক্তি 3টা ভগবানের মিত্র। একটা কথা খুব 2 লাইনে বলে দিই, তারপরে একটা সুন্দর ভাজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাব। যে হিংসার অহংকার যেখানে বিরাজমান, সেখানে ভগবান নাই। খুব মন দিয়ে শুনুন, একটা গল্প শোনাই। যে 2 ভাই ছিল মা, বড় ভাই আর ছোট ভাই। বড় ভাই কাজ করতো, চাষাবাদ করতো, কারো সাত পেঁচে থাকে না, ওর ধন দৌলত বাড়ে। বড় ভাই কারো সমালোচনা করে না, কারো নিন্দা করে না, ও নিজের জমি জায়গা নিয়ে ব্যস্ত থাকে, ধন দৌলত বাড়ে। তোমার এটা তো মান্যতাই আছে, যে কাজ করবে তার ধন বাড়বে, আর যে লোকের নিন্দা করবে, যে লোকের সমালোচনা করবে, তার ধন বাড়বে? তার ধন বাড়বে না। তো বড় ভাইয়ের ধন দৌলত দিনকে দিন বেড়ে যাচ্ছে, আর ছোট ভাইয়ের ধন দৌলত বাড়ে না। তো ছোট ভাইয়ের একদিন মনে হলো যে আমার দাদার থেকে আমাকে বড় লোক হতে হবে। এখন তো এটাই তো মা, পাশের বাড়িতে যদি একজন 1 তালা দিয়ে দেয়, তো আমার মনে হবে আমাকে 2 তালা দিতে হবে। পাশের বাড়িতে যদি 2 তালা হয়ে যায়, আমি কবে যে 3 তালা দিতে পারবো। আপনারা ভালো, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। ছোট ভাই ভাবছে যে আমার দাদার থেকে আমাকে বড় লোক হতে হবে। ছোট ভাই এবার ভাবছে যদি আমি কাজের মাধ্যম দিয়ে যাই, তাহলে তো আমি আমার দাদার থেকে বড় লোক হতে পারবো না, কারণ দাদা তো প্রচুর কাজ করতে পারে। ছোট ভাই গেল গুরুদেবের কাছে। গুরুদেব বলছে, দেখো একটা রাস্তা আছে, তুমি যদি তপস্যা করো তাহলে তোমার দাদার থেকে বড় লোক হতে পারবে। বলছে হ্যাঁ করবো। তো ধনের দেবতাকে, ধনের দেবতা হচ্ছে কুবের। কুবেরের নাম শুনেছেন না? কুবেরের ধন বলে না, তো ধনের দেবতা হচ্ছে কুবের। গুরুদেব বললো, দেখো তুমি যদি কুবেরের তপস্যা করার, কুবের ভগবান যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমাকে 5-6 কলসি সোনা দিয়ে দেবে, তুমি বড় লোক হয়ে যাবে। ছোট ভাই দাদার চাকা আচাক, এবার তো আমি আমার দাদার থেকে বড় লোক হতে পারবো। ছোট ভাই পরের দিন স্নান করে চলে গেল জঙ্গলে, তপস্যা করছে। ওম কুবেরায় নমঃ, ওম কুবেরায় নমঃ, ওম কুবেরায় নমঃ। তপস্যা করতে করতে, খুব মন দিয়ে শুনুন, এটা একটু বুদ্ধি লাগিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন, না হলে কিন্তু বোঝা যাবে না। বুদ্ধি লাগান তাহলে বুঝতে পারবেন। ছোট ভাই কুবেরের তপস্যা করলো, অনেক বহু বছর তপস্যা করার পরে কুবের ভগবান সন্তুষ্ট হলো। কুবের ভগবান প্রচুর ধন দৌলত নিয়ে সেখানে প্রকট হলো। ছোট ভাই বলছে, আজ আমার জীবন ধন্য, কুবের ভগবান আমার উপরে সন্তুষ্ট।
কুবের ভগবান বলছে হ্যাঁ আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, বলো বাবা তুমি কি বর চাও। ছোট ভাই বলছে আমি যা বর চাইবো আপনি দেবেন। বলছে একদম দেব, তুমি চেয়ে দেখো, তবে একটা শর্তে। কুবের ভগবান একটা শর্ত লাগালো। কি শর্ত লাগালো? যে তুমি যা চাইবে তাই পাবে, তবে তোমার দাদার ডবল হবে। খুব মন দিয়ে শুনবেন, কুবের ভগবান কি বললো? বলছে তুমি যা চাইবে তাই পাবে, তবে তোমার দাদার ডবল হবে। ছোট ভাই বলছে তাহলে তো কাজ খারাপ, তপস্যা করলাম আমি বড়লোক হওয়ার জন্য, আর আমি যদি এক কলসি সোনা চাই তা আমার দাদার কাছে তো 2 কলসি সোনা চলে যাবে, তা আমার দাদাই তো বড়লোক থাকলো, তাই না? ছোট ভাই বলছে এটা তো গন্ডগোল হয়ে গেল কুবের ভগবান, আমি তো চেয়েছি আমার দাদার থেকে বড় লোক হতে হবে, আপনি বলছেন যে আমি একটা সোনা চাইতে গেলে আমার দাদার 2টা সোনা হবে, তাহলে তো লাভ কি হলো? না 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 না, তাহলে আমি আর চাইবো না, তো আমি আরো খাল কেটে কুমির আনলাম, যে আমি তপস্যা করলাম আর ফল পেল আমার দাদা। না না না, আজকে চাইবো না। ছোট ভাই বাড়ি আসলো, খুব মন খারাপ, এত বছর তপস্যা করলাম আর আমি তপস্যা করলাম আর ফল পাবে আমার দাদা, এটা হতেই পারে না। আজকে ভাই ভাই সব থেকে বেশি হিংসা। তো ছোট ভাই ভাবতে 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 ভাবতে, কারণ কুবের ভগবান বলেছে তুমি যা চাইবে তাই পাবে, তবে তোমার দাদার ডবল হবে। ছোট ভাই পরের দিন কুবের ভগবানের কাছে গেছে। কুবের ভগবান প্রকট হলো, বলো কি বলছো? ছোট ভাই বলছে হে কুবের ভগবান, আপনি যে বলেছিলেন কালকে যে আমি যা চাইবো আমার দাদার ডবল হবে। বলছে হ্যাঁ তুমি যা চাইবে তাই পাবে, তোমার দাদার ডবল হবে, বলো তুমি কি চাও। ছোট ভাই বলছে ভগবান আমি যা চাইবো আমার দাদার ডবল হবে তো? বলছে হ্যাঁ হবে, বলো তুমি কি চাও, কয় কলসি সোনা দেবো? বলছে না না সোনাও চাই না, বলো কি চাও। বলছে হে কুবের ভগবান তাহলে এক কাজ করে দিন, আপনি একটা চোখ আমার কানা করে দেন। আমার এক চোখ যদি কানা হয় আমার দাদার 2 চোখ কানা হবে। কুবের ভগবান তো বলেছে যে তুমি এক চাইলে তোমার দাদার ডবল হবে। তো সেই ছোট ভাই বলছে আপনি এক চোখ আমার কানা করে দেন, আমার দাদার 2 চোখ কানা হবে। আমার দাদার 2 চোখ কানা হয়ে গেলে আর কিছু করতে পারবে না, তখন আমি আমার দাদার থেকে বড় লোক হয়ে যাব। কুবের ভগবান বলছে হে মানুষ, তুমি এই হিংসার জন্য যা পুণ্য অর্জন করেছিলে, এই হিংসার কারণে তোমার পুণ্য বিনষ্ট হয়ে গেল। কুবের ভগবান তাকে নরকে পাঠিয়ে দিল। এই জন্য বলে মা হিংসার অহংকার থেকে দূরে থাকো। সর্বনাশ के मूल है भोग বিলাস। আসুন সেই সুন্দর ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে, প্রেম से बोले वृंदावन बिहारी लाल की जय, भागवत भगवान की जय, राधा रानी की जय। घूम লাগছে কি? কি বললাম? प्रेम से बोले वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, भागवत भगवान की जय। খিদা লেগেছে কি? বলো রাধে রাধে। আসুন সেই ভজনের একটা রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। सर्वनाश के मूल है ये सब भोग बिलास, सर्वनाश के मूल है ये सब भोग बिलास। पश्चाताए मौत जब आएगा तेरे द्वार, कि भजले हरि हरि, कि भजले हरि हरि। सर्वनाश के मूल है ये सब भोग बिलास, सर्वनाश के मूल है ये सब भोग बिलास। पश्चाताए मौत जब आएगा तेरे द्वार, कि भजले हरि हरि, कि भजले हरि हरि। पापी भज
भजले हरि हरि। सर्वनाश के मूल है ये सब भोग विलास, सर्वनाश के मूल है ये सब भोग विलास। पश्चाताए मौत जब आएगा तेरे द्वार, के भजले हरि हरि, के भजले हरि हरि। रे पापी भजले हरि हरि, के भजले हरि हरि। भाग न बांटेगा, कोई तेरे पाप का भाग न बांटेगा। जब होगा एहसास तेरा छुड़ेगा सुंदर चूड़ा, के भजले हरि हरि, के भजले हरि हरि। रे पापी भजले हरि हरि, के भजले हरि हरि। भेजा खाली हाथ, आया खाली हाथ और भेजा खाली हाथ। कैसा है ये दीनदयाल, कैसा है दीननाथ, के भजले हरि हरि, के भजले हरि हरि, के भजले हरि हरि, के भजले हरि हरि। सर्वनाश के मूल है ये सब भोग विलास, सर्वनाश के मूल है ये सब भोग विलास। पश्चाताए मौत जब आएगा तेरे द्वार, के भजले हरि हरि, के भजले हरि हरि। रे पापी भजले हरि हरि, भजले हरि हरि। रे पापी भजले हरि हरि, के भजले हरि हरि। रे पापी भजले हरि हरि, के भजले हरि हरि। बोलिए भक्तवत्सल भगवान की जय, राधा रानी की जय, भागवत भगवान की जय। এবার কথাকে এগিয়ে নিয়ে যাই। মহাভারতে প্রসঙ্গ অভিমন্যুর পত্নী উত্তরা, আর এই উত্তরার গর্ভে পাণ্ডবদের শেষ বংশজ বিরাজমান। অশ্বত্থামা জানতে পারল যে উত্তরার গর্ভে শেষ সন্তান, সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালালো। সেই সময় সর্বেশ্বর ভগবান বাসুদেব কৃষ্ণ সেখানে বিরাজ হলেন। ভগবান বললেন, আমি আমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইনি, আমি অবতীর্ণ হয়েছি, কিন্তু আজকে ভক্তকে রক্ষা করার জন্য আমাকে গর্ভে প্রবেশ করতে হলো। সেই সময় সেই গর্ভস্থ শিশুর দর্শন হলো ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণের। সেই সন্তান জন্ম নিল। তার প্রথমে নাম ছিল বিষ্ণুরাত, পরে পরীক্ষা দেওয়ার ফলে তার নাম হলো পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ বড় হলো, রাজা পরীক্ষিত চক্রবর্তী সম্রাট হলেন। 15 বছর বয়সে
তিনি চক্রবর্তী সম্রাট হলেন। দাপর যুগ শেষ, কলিযুগের সূচনা। খুব মন দিয়ে শুনবেন, এই কলিযুগের সূচনা এখানে আমরা জানতে পারবো, কলি মহারাজের আগমন। তো রাজা পরীক্ষিতের কানে খবর এলো যে তার রাজ্যে গোমাতাকে পুজো করা হয়, আর সেই রাজ্যে একজন ভয়ঙ্কর কুৎসিত চেহারা ব্যক্তি গোমাতাকে প্রহার করতে করতে চলে আসছে। তো রাজা পরীক্ষিত গভীর জঙ্গলে প্রবেশ করলেন, মৃগয়ায় দেখলেন একজন ভয়ঙ্কর ব্যক্তি একটা ধর্মরূপী বৃষকে মারতে মারতে চলে আসে। সেই বৃষ 3 পা নেই বাবা, 1 পায়ে দাঁড়িয়ে আছে। সেই বৃষটাকে স্বয়ং ধর্ম, কলিযুগে ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে আছে মা। সত্যযুগে 4 ভাগ ধর্ম ছিল, অধর্ম বলে কিছু ছিল না সত্যযুগে। ত্রেতা যুগে 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। দাপর যুগে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম। আর কলিযুগে বাবা 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। দেখবেন কলিযুগে যেখানে রামায়ণ হবে, যেখানে রাম কথা হবে, যেখানে ভাগবত কথা হবে, যেখানে কীর্তন হবে, সেখানে মানুষের উপস্থিতি অনেক কম। আর যেখানে ডিজে বাজিয়ে ওই মুঝে ভি পিলা দে 2 ঘোট, পরেরটা বললাম না, সেখানে বা মানুষের উপস্থিতি অনেক হবে। বলো রাধে রাধে। এখানে যদি ডিজে বাজিয়ে দিত না, ওই গান চালিয়ে দিত, দেখবেন যে সমাজের যত যুবক আছে সবটাই সেখানে লাফাতো। কলিযুগে ধর্ম 1 চরণে দাঁড়িয়ে আছে, আর অধর্ম 3 চরণে দাঁড়িয়ে আছে। কলিযুগের মানুষ অধর্মে কাজে বেশি লিপ্ত হবে। এই জন্য তো বলে বাবা যে দুধ বিক্রেতাকে প্রত্যেকের দরজাতে দরজাতে ঘুরতে হয়, তবু দুধ বিক্রি হয় না। আর মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, তার কাছে সবাই পৌঁছে যায়। কলিযুগে কলি মহারাজের প্রখরতা এত আছে। তো সেই কলি সেই ষাঁড়কে পেটাতে পেটাতে চলে আসছে আর গোমাতাকে মারছে। আর গোমাতা কেমন? গোমাতা হচ্ছে জীর্ণ রোগাটে। কলিযুগে আগেকার সত্যযুগ ত্রেতা যুগে গোমাতাকে পুজো করা হতো, গোমাতার চেহারা বলিষ্ঠ থাকতো। আজও বাবা যাদের বাড়িতে, গৃহস্থ বাড়িতে, যে বাড়িতে গরুর স্বাস্থ্য ভালো, সেই গৃহে স্বয়ং গোবিন্দ বিরাজমান। আর যে গৃহে গোমাতাকে কষ্ট দেওয়া হয়, শাস্ত্র বলছে ইয়াদ গৃহেই দুঃখিতা গাবো সজাতি নরকে নরহ। যে বাড়িতে গোমাতাকে কষ্ট দেওয়া হয়, এইরকম অনেক বাড়ি আছে যে বৈশাখ মাসে কড়া রৌদ্র, নিজেরা বাড়িতে 3টা-4টা ফ্যান চালিয়ে আছে, আর গোমাতা প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে বেঁধে রেখেছে। এরকম আমাদের সমাজে অনেকে দেখা যায়। দেখবেন নিজেরা বাড়িতে 5 বার খাবে, আর গোমাতার খাবারের বেলাতে কিছুই নাই। এই রকম ব্যক্তি যারা আছে মা, এদেরকে নরকে যেতে হবে। ভগবান বলছে গবাম মধ্যে বসাম্যহম, যে আমার বাস হচ্ছে গোমাতার মধ্যে। এই জন্য বলছে যে বাড়িতে গোমাতা যত খুশি থাকবে, সেই ঘরে দেবতা তত তার আগমন ঘটবে। এই জন্য শুধু বাড়িতে গোপাল রাখলে হবে না, গোপাল, গরুকে বাড়িতে রাখতে হবে। কিন্তু এখন তো বাবা আমরা বাড়িতে বেড়াল পুষবো, ছাগল পুষবো, গরু পুষবো না। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো অনেক গরু। বলো রাধে রাধে। তো বলছে যে বাড়িতে গরু নাই, সেই বাড়িকে শ্মশানের থেকেও নীচ বলা হয়েছে। যে বাড়িতে গোবরের নোয়ার দেয়া হয় না, সেই বাড়িতে দেবতার আগমন নয়, রাক্ষসের আগমন ঘটে। যে বাড়িতে গোমাতার ভোজন হয় না, আমাদের শাস্ত্রে তো এটা বলা হয়েছে বাবা, যে রাত্রে যখন রুটি করা হয়, প্রথম রুটি নিজে গ্রহণ করতে নাই, প্রথম রুটি গরুর জন্য রাখতে হয়। প্রথম রুটি গোমাতার জন্য, আর শেষের যে রুটি সেটা থাকবে কুকুরের জন্য। এই 2টো রুটি, এখানে হয়তো অনেক পুরনো মানুষ আছে, তারা জানে এই 2টো রুটি খেতে নাই। এই 2টো রুটিকে যারা খাবে তাদেরকে পরবর্তী জন্মে দরিদ্র ভিখারি হয়ে জন্ম নিতে হবে। এই জন্য প্রথম রুটি খাওয়া চলবে না, প্রথম রুটি গোমাতার জন্য রেখে দিন। কারণ বলে যে কারো হকের জিনিসকে যদি আপনি খাবেন, তাহলে কিন্তু আপনাকে রাজদণ্ড ভোগ পেতেই হবে। প্রথম রুটি গরুর জন্য রেখে দিন। সে আপনার বাড়িতে গোমাতা নেই, পাশের বাড়িতে তো আছে, রাস্তাতে তো আছে, সেই গোমাতাকে প্রথম রুটি গোমাতার জন্য, আর শেষের রুটি কুকুরের জন্য। শেষের রুটিকে বাড়িতে যদি কেউ গিলে, কেউ যদি খায়, তার এমন দুর্দশা আসবে যে তাকে নরকে তো যেতেই হবে, নরকগামী হতেই হবে, এমনকি তাকে দরিদ্র ভিখারি হতে হবে। এই জন্য বাবা এই 2টো রুটি, প্রথম রুটি আর শেষের রুটি, এটা গৌমাতার জন্য আর কুকুরের জন্যই আমাদের সনাতন ধর্মে বলে দেওয়া হয়েছে। বাকি রুটি আপনি খান, কিন্তু এই 2টো রুটি কদাপি গ্রহণ করা যাবে না।
তো সেই কলি মহারাজ গোমাতাকে পেটাতে পেটাতে চলে আসছে। রাজা পরীক্ষিত বলছে, দাঁড়াও, কে তুমি? তুমি আমার রাজ্যে যে রাজ্যে গরুকে পুজো করা হয় আর তুমি গরুকে পেটাচ্ছ। রাজা পরীক্ষিত নিজের তরবারি নিয়ে তাকে বধ করতে যাবে, এমন সময় কলি মহারাজ রাজা পরীক্ষিতের শরণাপন্ন হলো, হে রাজন, আমি আপনার রাজ্যের অতিথি, আমাকে থাকার জন্য জায়গা দেন। রাজা পরীক্ষিত 4টা জায়গা দিয়েছিল। কোথায়? যে যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে মদিরা পান হবে সেখানে তোমার বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস, যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে তোমার বাস। এই 4টা জায়গা দিল। কোথায় দিল মা? যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদ খাওয়া হবে, যেখানে জীব হিংসা হবে, আর যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে তোমার বাস। দাঁড়ান 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 মহারাজ, আপনি যেই 4টা জায়গা আমাকে দিলেন, এই 4টা জায়গা তো আপনার নগরে দেখতে পাচ্ছি না, অন্তত একটা ভালো জায়গা দিন। রাজা পরীক্ষিত বলল, স্বর্ণের মধ্যে তোমার বাস, যে স্বর্ণ অসৎ উপায়ে রোজগার করা হবে সেই স্বর্ণের মধ্যে তোমার বাস। রাজা পরীক্ষিতের মাথাতে ছিল জরাসন্ধের মুকুট, সেই মুকুটের মধ্যে কলি প্রবেশ করে গেল। রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। 4টা জায়গা কোথায় দিয়েছিল মা? যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদিরা পান হবে, আর যেখানে জীব হিংসা হবে, যেখানে অসৎ বৃত্তি করবে নারীরা। তো দেখবেন আমাদের সনাতন ধর্মে বাবা গ্রামে 4টা-5টা মন্দির বানাবো, লাখ লাখ টাকা খরচা করে মন্দির বানাবো, আর শীতের সময় সেই মন্দিরের বারান্দাতে তাস খেলা চলবে। আপনাদের এদিকে হয় না, আপনারা তো খুবই ভালো, আমাদের ওদিকে এরকম হয়। বলো রাধে রাধে। যে যারা মন্দিরে বসে তাস খেলে তাদের গৃহের সন্তানের অপমৃত্যু হয়, তাদের সন্তানের নাশ হয়। এই জন্য মন্দিরে কদাপি বসে তাস খেলা নয়। যারা মন্দিরে বসে মদিরা পান করে তাদের বংশ নাশ হয়। এই জন্য মন্দিরে বসে মদ নিষিদ্ধ। তারপরে রাজা পরীক্ষিতের বুদ্ধিভ্রষ্ট হলো। সেখানে ছিল শ্রমিক ঋষির আশ্রম। রাজা শ্রমিক ঋষির আশ্রমের সামনে গেলেন, আর রাজা সেখানে দাঁড়ালেন, কিন্তু রাজার দিকে কর্ণপাত করলেন না শ্রমিক ঋষি। সেখানে ছিল একটা সাপ, মরা সাপ। সেই মরা সাপ সেই ঋষির গলাতে ঝুলিয়ে দেয়া হলো। এদিকে একজন শিষ্য দেখলো যে আমাদের গুরুদেবের গলাতে একটা রাজা মরা সাপ ঝুলিয়েছে। শৃঙ্গি মুনিকে গিয়ে খবর দিল যে জানো জানো, আমাদের গুরুদেবের গলাতে একজন মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। তাই নাকি? শৃঙ্গি মুনি ক্রোধান্বিত হলো। ক্রোধান্বিত হয়ে কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্রকণ্ঠস্বর অভিশাপ দিল, যেটা ভাগবতে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। কি বলল? ইতি লঙ্ঘিত মর্যাদাম তচ্ছকা সপ্তমে হানি দং চতিষ্মা কুলঙ্গারং চাউদিতামে তদ্দ্রুহম। যে কুলাঙ্গার আমার গুরুদেবের গলাতে মরা সাপ ঝুলিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনান্তে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই অভিশাপ লাগলো রাজার। দেখুন বাবা, অভিশাপ কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। এই অভিশাপ থেকে দূরে থাকতে হয়। কারণ রাজা পরীক্ষিতের ব্রহ্ম অভিশাপ লাগলো। এবার রাজা পরীক্ষিত ব্রহ্ম অভিশাপ থেকে বাঁচার জন্য কি করছে? কেউ বলছে হে রাজন আপনি যজ্ঞ করুন, কেউ বলছে আপনি দান করুন, কেউ বলছে আরো কিছু করুন। রাজা পরীক্ষিতের আত্মসন্তুষ্টি হচ্ছে না। সেই সময় ব্যাস পুত্র সুখদেবজি মহারাজ, তার বয়স 16 বছর, 88,000 মুনি ঋষি বিরাজমান। 88,000 মুনি ঋষি বিরাজমান সেখানে। আর সেখানে 16 বছরের একটা যুবক এসে বলছে হে রাজন, 7 দিন তো অনেক, 7 পলে আপনার উদ্ধার হবে। কেমন করে? হে রাজন, আপনি যদি ভাগবত কথা রসাস্বাদন করেন তাহলে কিন্তু আপনার উদ্ধার হয়ে যাবে। সেই সময় রাজা পরীক্ষিত গঙ্গা থেকে জল নিয়ে এলো, সুখদেবজি মহারাজের পা ধুয়ে দিল, ব্যাসপীঠে সুখদেবজি মহারাজ বসলেন, আর শ্রোতার আসনে রাজা পরীক্ষিত বসলেন। রাধে রাধে। এখন নয়, কীর্তন আর ভাগবত কিন্তু আলাদা। ভাগবত হচ্ছে অভিশাপ থেকে বাঁচার জিনিস। এখন চাইতে হবে না কারো কাছে, এখন শুধুমাত্র শুনবে। কারণ ভাগবত রেস্ট্রিকশন আছে, কীর্তনে, কারণ কীর্তন হয় ভগবানের পদলীলা।
যারা ভগবানের পদ রচনা করেছেন সেই পদাবলী সেখানে গায়ন করা হয়। কীর্তন আলাদা জিনিস, আর এই ভাগবত কিন্তু আলাদা জিনিস। এই ভাগবতে অনেক রেস্ট্রিকশন। এই ভাগবত শুনতে শুনতে ওঠাও যায় না, এখানে তো অনেকে উঠে যাচ্ছেন। ভাগবত শুনতে শুনতে উঠে গেলে তাকে পাপ স্পর্শ করে। এই জন্য ভাগবতের অনেক নিয়মাবলী আছে। নিয়ম থেকে যদি ভাগবত করবেন তাহলে ভাগবত শোনার ফল পাবেন, আর নিয়ম যদি না হয়, অনিয়ম হতে গেলে কিন্তু বিনাশ হবে। এই জন্য ভাগবত খুব সাবধান, যে ভাগবতে বসে থাকতে গিয়ে উঠতে নাই। ভাগবতে যত্রতত্র অনেক জায়গাতে যাই, কেউ আরতির থালা নিয়ে বেরিয়ে গেছে, মানে পয়সা রোজগার করতে হবে, এটাও যেন ভাগবতের প্রাধান্য নয়। কীর্তনে আপনি করুন, কিন্তু ভাগবতে নয়। ভাগবতে অনেক রেস্ট্রিকশন আছে। এবার সেই সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, 7 দিনে আপনার উদ্ধার হয়ে যাবে। কেমন করে? আপনি যদি ভাগবত কথা রসাস্বাদন করেন, ভাগবত কথা শ্রবণ করেন, তাহলে আপনার 7 দিনে উদ্ধার হয়ে যাবে। ব্যাস, এবার ভাগবত কথা প্রারম্ভ হচ্ছে মা। তো একদিনে তো নয়, ভাগবতে 12টা স্কন্ধ, 335টা অধ্যায়, 18,000 শ্লোক বিরাজমান। আজকে আমাদের সময় অল্পতার জন্য আমরা 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণের যে জন্ম লীলা, সেই লীলাতে প্রবেশ করব। 10ম স্কন্ধে, 10ম স্কন্ধে আমরা প্রবেশ করব। কারণ একটা কথা অবশ্যই বলে দিই, যে বাকি যে যত স্কন্ধ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্কন্ধকে আমরা প্রণাম করে কথাকে 10ম স্কন্ধে নিয়ে যাচ্ছি। যে সুখদেবজি মহারাজ বিরাজমান, রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব, কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয়া রাজ্ঞাং চোভবংশান্যাং চরিতাং পরমাদ্ভুতম। হে গুরুদেব, কৃপা করে আপনি চন্দ্রবংশে যেখানে কৃষ্ণের জন্ম লীলা বলা হয়েছে সেটা আমাকে শোনান বিস্তার পূর্বক, আর আমি সেটা শ্রবণ করব। সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, আমিও আপনাকে এই কৃষ্ণ কথা শোনানোর জন্য ব্যাকুল হয়ে বসে আছি। শুনুন তাহলে কৃষ্ণের কথা। হে রাজন, একজন অত্যাচারী রাজা ছিল, যার নাম কংস। কংস এত অত্যাচারী রাজা যে নিজের রাজা হবে বলে নিজের বাবাকেও কারাগৃহে বন্দী করে নিজে রাজা হয়েছে। কংসের বাবার নাম উগ্রসেন, উগ্রসেনকে নিজে কারাগৃহে বন্দী করেছে। এইরকম আগে আমাদের সমাজে শোনা যেত যে আগেকার দিনে তো বাবার চাকরি ছেলে পেত, হ্যাঁ ইয়া না? এখন হয় না। আগে শুনতাম এরকম যে বাবার একদিন চাকরি থাকার আগেই বাবা ভগবানের কাছে চলে গেছে, টপকে গেছে, বলো রাধে রাধে। পরে যখন জানা গেল পোস্টমর্টম হওয়ার পরে যে না, তার বাবা মরেনি, বাবাকে মারা হয়েছে। পরে যখন জানা গেল, বলছে কেন, বাবার একটা দিন চাকরি ছিল, আর এখন যদি বাবা মরে যায় তাহলে সেই চাকরিটা তো পেয়ে যাব, বাবার আশীর্বাদটা তো পেয়ে যাব। এরকমও কিছু কিছু সন্তান তৎকালীন ছিল। কংস নিজের রাজা হবে বলে উগ্রসেনকে বন্দী বানালো। মথুরার রাজা হলো কংস। কংসের নিজের কোনো বোন ছিল না। কংসের কাকার মেয়ে নাম ছিল দেবকী। তো কংস এত অত্যাচার করতে লাগলো, এত অত্যাচারী রাজা হলো যে কংস মনে মনে ভাবলো যে আমাকে কিছু ভালো কাজ করতে হবে, না হলে আমাকে কেউ এরা সম্মান দেবে না। কংস মনে মনে সংকল্প নিল যে আমি আমার এই বোনের নিজের হাতে বিয়ে দিব। কংস সেই দেবকীর বিবাহ ঠিক করলো বসুদেবের সঙ্গে। বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হলো। কংস মনে মনে ভাবলো যে আমি আমার বোনকে বিদায় করব, নিজে তাকে শ্বশুর বাড়িতে রাখতে যাব। প্রচুর ধন দৌলত, হাতি, স্বর্ণ, মণি, মুক্তা দিয়ে বিদায় করলো মানব। এদিকে যে রথে দেবকী আর বসুদেব বসেছে, সেই রথের লাগাম কংস নিজে ধরে আছে। মাঝ পথে যেতে যেতে আকাশবাণী হলো, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান যে তোমার প্রাণ হন্তা হবে। কংস রথকে দাঁড় করালো। কি আমি শুনলাম? হ্যাঁ, তুমি ঠিক শুনেছো কংস, এর অষ্টম গর্ভের সন্তান তোমার কাল হবে। কংস বলছে, যার গর্ভ থেকে সন্তান উৎপন্ন হলে আমার কাল হবে, আমি তাকেই জীবিত রাখবো না। নিজের তলোয়ার বের করে দেবকীকে হত্যা করতে যাবে, এমন সময় বসুদেব কংসের শরণাপন্ন হলো।
হে কংস, আমি কথা দিচ্ছি তুমি আজকে আমাকে যেতে দাও, আমি কথা দিচ্ছি যে আমার যত সন্তান হবে নিজ হস্তে তোমার কাছে নিয়ে আসবো। কংস বলল, বেশ, তাহলে হে বসুদেব, তোমাদের বাড়িতে আর যেতে হবে না, চলো তোমরা আমার কারাগৃহে বন্দী থাকবে। ভগবান প্রকট হবে মা, কিন্তু প্রকট হওয়ার আগে দেখুন কারাগৃহে তার বাবা মাকে চলে যেতে হয়েছে। দেবকী আর বসুদেবকে কংস কারাগৃহে বন্দী করল। প্রথম সন্তান যখন জন্ম নিল, দেবকী প্রথম সন্তানকে নিয়ে গেল বসুদেব আর দেবকী নিয়ে গেল কংসের কাছে। কংস সেই সন্তানকে কোলে তুলে নিল। কংস মনে মনে ভাবলো, না 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 না, এই সন্তান তো আমার কাল নয়, আকাশবাণী হয়েছে অষ্টম গর্ভের সন্তান, এটা তো নয়। দেবকী নিয়ে যাও তুমি একে। দেবকী অত্যন্ত আনন্দের সহিত যখন সেই সন্তানকে কোলে তুলে নিয়ে বাড়ি কারাগৃহের দিকে যাচ্ছে, কংসের মনে হলো, না জানি এটাই যদি আমার কাল হয়, দাঁড়াও 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 দাঁড়াও। জোর করে দেবকীর কোল থেকে সেই প্রথম সন্তানকে নিয়ে পাথরে ছুঁড়ে আঘাত করে হত্যা করল। দেখুন মা, পৃথিবীতে সব পাপের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু সন্তান হত্যার প্রায়শ্চিত্ত নাই। সব পাপের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু সন্তান হত্যার প্রায়শ্চিত্ত নাই। যারা ভ্রূণ হত্যা করে, যারা শিশুকে হত্যা করে, তাদেরকে কেউ রক্ষা করবে না, তার বিনাশ অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা। মানো কংসের পাপগুলোকে বাড়ানো হচ্ছে এই শিশু হত্যা করে। দ্বিতীয় সন্তানকেও কংস এরকম করে হত্যা করলো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সন্তানকে কংস এক এক করে হত্যা করলো। এদিকে এই ধরা দেবী গেছে ভগবানের কাছে, হে ভগবান, আর যে কংসের অত্যাচার সহ্য করা যাচ্ছে না, আপনি কিছু একটু করুন। সেই সময় ভগবান নারায়ণ বললে, হে ধরা, আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব। সেই ভগবান একটা নাগের শয্যাতে শায়িত থাকে, তাই না? দেখেছেন না নারায়ণকে? একটা নাগের শয্যাতে শায়িত থাকে। সেই নাগ দেবতা বলছে, হে প্রভু, ত্রেতা যুগে তুমি রাম হয়ে গেছিলে, আমি তোমার ভাই লক্ষণ হয়ে গেছিলাম। চোখের সামনে অনেক কিছু দেখেছি, প্রতিবাদ করতে পারেনি, যেহেতু তোমার ভাই হয়েছিলাম, ছোট হয়েছিলাম। হে প্রভু, দাপর যুগে যেন আমি তোমার বড় দাদা হয়ে যেতে পারি। নারায়ণ বলল, হে শেষনাগ, তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি দাপর যুগে বলরাম হয়ে আসবে। সেই নাগ দেবতা দাপরে বলরাম হয়ে এলো। এবার ধরা দেবী বলছে, হে প্রভু, দাপর যুগে যেন তোমাকে আমি পতি রূপে পাই। দেবর্ষি নারদ বলছে, দাঁড়াও 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 ধরা, এর আগেও তো আমার প্রভু অনেকবার অবতীর্ণ হয়েছে, তখন তুমি পাওনি। বলছে না, প্রথমে আসলো বামন ভগবান, সে তো বটুক ব্রাহ্মণ, সে তো বিয়েই করেনি। পরশুরাম, সে তো ব্রহ্মচারী। ত্রেতা যুগের রাম হয়ে এলো, রামকে তো আমি আমার পতি রূপে পেলাম না, রামকে তো আমি জামাই রূপে পেলাম। কেন? ধরা বলছে, আমার মেয়ে হলো সীতা, পৃথিবী থেকে তো সীতার জন্ম, তো বলছে আমার মেয়ে হলো সীতা, আর সীতার বর আমার তো জামাই। এই জন্য শাস্ত্রে বলে মা, তিনজনের প্রণাম কদাপি নিতে নাই। কোন শ্বশুর শাশুড়ি যদি জামাইয়ের প্রণাম নেয়, তাহলে সেই শ্বশুর শাশুড়ি গৃহ থেকে গৃহলক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যায়। এই জন্য কোনো শ্বশুর শাশুড়ি জামাইয়ের প্রণাম নেবে না, কারণ জামাইকে নারায়ণের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কোন জামাই যদি শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, তাহলে শ্বশুর শাশুড়ির গৃহে যে লক্ষ্মী দেবী বিরাজমান, সে তৎক্ষণাৎ চলে যায়। আমার কথা নয়, নারদ পুরাণে বলা আছে। নারদ পুরাণে কোন ভাগনা যদি মামাকে প্রণাম করে, তাহলে সেই মামার গৃহ থেকে গৃহলক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যায়। এই জন্য ভাগনার প্রণাম মামা কদাপি গ্রহণ করে না, ভাগ্নির প্রণাম মামা কদাপি গ্রহণ করে না, ভাগনা ভাগ্নির প্রণাম মামাকে কদাপি গ্রহণ করতে নাই। এমন তো শাস্ত্রে একটা কথা বলা হয়েছে, বলছে 100টা দেবতা একদিকে আর একটা ভাগনা একদিকে। বলছে 100টা দেবতাকে খাইয়ে যতটা লাভ হবে, একটা ভাগনাকে যদি কেউ খাওয়াই ততটাই লাভ হবে। এক ভাগনা সো দেবতা, শাস্ত্রে বলা হয়েছে। এই তিনজনের প্রণাম কদাপি নিতে নাই, জামাইয়ের প্রণাম নিতে নাই, ভাগনা ভাগ্নির প্রণাম কদাপি নিতে নাই। আর কুমারী মেয়ের প্রণাম তো ভুল করেও নিতে নাই। এরা হচ্ছে স্বয়ং জগদম্বিকা, জগদম্বা, জগৎ জননী, আদি শক্তি, মহামায়ার অংশ। এই জন্য যারা
বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিত হয় বা যারা গুরুজন হয়, এরা কদাপি কুমারী কন্যার প্রণাম নেবে না। কারণ এরা কুমারী কন্যা এক একজন পাওয়ারফুল, কারণ এদের মধ্যে জগদম্বিকা সেই জগদ্ধাত্রীর শক্তি বিরাজমান। এই জন্য কুমারী মেয়ের প্রণাম নেওয়া নিষিদ্ধ বলা হয়েছে সনাতন ধর্মে। এদিকে এত হাসাহাসি কিসে চলছে পাশে? যারা খুব হাসাহাসি করছে তো তাদেরকে আমি ব্যাসপীঠ থেকে বলবো, তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে বসে একদম চাকাচাক হাসবে, কেউ ডিস্টার্ব করবে না। কারণ এটা তো হাসার জায়গা নয়, এটা হচ্ছে গোবিন্দের জায়গা। আর ভগবানের জায়গাতে হাসাহাসি করবে তো তাহলে ভগবানও তোমাকে নিয়ে বলো রাধে রাধে। কারণ আছে মা, দেখবেন কিছু কিছু মানুষকে বললে শোনে, যে আপনি যখন কোনো কিছু একটা বারণ করে দেবেন তারা শুনে নেবে না। মহারাজজি বলেছে যে ভাগবত ওখানে হাসাহাসি চলবে না, কথা বলা চলবে না, তারা শুনবে। আবার কিছু কিছু মানুষ আছে না, এরা জিন্দেগিতে শুনবে না। এই একটা কথা বলে দিই, 2 লাইনের কথা, যে একটা গুরুদেব একটা গ্রামে গেল, আর সেখানে একটা কুকুর গেল গুরুদেবের কাছে। গুরুদেব কি হয়েছে বলো, আমাকে না আপনি কাজ দেন। গুরুদেব বলল ঠিক আছে যাও অমুক কাজটা করো। সেই চলে আসলো, না এই যে অন্য মনস্কের জন্য এই ভুল হচ্ছে। হ্যাঁ, গুরুদেবের কাছে একজন মানুষ গেল, বলছে হে গুরুদেব, আমি 1 ঘন্টাতে প্রচুর কাজ করতে পারি। গুরুদেব বলল ভালো কথা, আপনার আশ্রমে যদি কোনো কাজ থাকে তো আমাকে দেন। হ্যাঁ ঠিক আছে, তুমি ওই আশ্রমটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দাও। গুরুদেবের বলা মাত্র সেই ব্যক্তি ঝাড় দিয়ে একদম চাকাচাক করে দিল। গুরুদেবের বলতে দেরি হচ্ছে, তার কাজে দেরি হচ্ছে না। এবার সেই ব্যক্তি বলছে গুরুদেব আমাকে কাজ না দিলে কিন্তু আপনাকে বাঁচতে দিব না, আপনার মুশকিল করে দেব। গুরুদেব বলছে বাপরে বাপেকে কি, যেই কাজ দিচ্ছে সেই কাজ তো তাড়াতাড়ি করে নিচ্ছে। গুরুদেব বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই আমার দরজাতে না একটা প্রাণী আছে, 4 পা বিশিষ্ট, তার লেজে তুমি ঘি মাখাও, তার লেজকে সোজা করো, লেজকে সোজা করো। তো সেই ব্যক্তি বলছে হ্যাঁ ঠিক আছে। এবার ঘি নিয়ে গেল, সেই প্রাণীর লেজে ঘি মাখাচ্ছে, লেজকে সোজা করছে, আবার লেজ মেকিয়ে যাচ্ছে। তো সেই মানুষ লেজকে সোজা করে আর লেজ বেঁকিয়ে যাচ্ছে। এই জন্য কিছু কিছু প্রাণী আছে মা, এদের লেজ জীবনে সোজা হবে না। বলো রাধে রাধে। তো ঠিক সেই রকম কিছু কিছু মানুষ আছে, এদেরকে যতই বলুন এদের লেজ কোনোদিন সোজা হবে না। বলো রাধে রাধে রাধে। এবার ধরা দেবী বলল যে আমি ত্রেতা যুগে রামকে জামাই রূপে পেলাম, আমি এবার নারায়ণকে যেন পতি রূপে পাই। ভগবান বলল হে ধরা, আমি দাপরে কৃষ্ণ হয়ে যাব, তুমি সত্যভামা হয়ে আসবে, তুমি আমাকে পতি রূপে পাবে। এদিকে ভগবানের কাছে গেছে 2টা পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ বলছে তুমি আমার মধ্যে জন্ম নাও, শুক্লপক্ষ বলছে না না প্রভু তুমি আমার মধ্যে জন্ম নাও। ত্রেতা যুগের রাম হয়ে এসেছিল শুক্লপক্ষে, তারপরে কৃষ্ণ হয়ে আসবে কৃষ্ণপক্ষে। ভগবান বলল আমি কৃষ্ণপক্ষকে বেছে নেব। এবার ভগবানের কাছে গেছে 12টা মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এরা বলছে আমার মধ্যে জন্ম নাও। ভগবান বলছে আমি ভাদ্র মাসকে বেছে নেব। এবার ভগবানের কাছে গেছে 7টা বার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। তো এই 7টা বারের মধ্যে ভগবান কৃষ্ণের জন্মবার হচ্ছে বুধবার। ভগবান কৃষ্ণের জন্মবার হচ্ছে বুধবার, আর প্রভু রামের জন্মবার হচ্ছে মঙ্গলবার। তো বুধবারকে ভগবান বেছে নিল। এবার ভগবানের কাছে গেছে 15টা তিথি, প্রতিপদ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী, সবাই গেছে ভগবানের কাছে। তো ভগবান একদিকে 7 জনকে দাঁড় করালো, আর একদিকে 7 জনকে দাঁড় করালো। মাঝখানে কে বাঁচবে মা, কে বাঁচবে? অষ্টমী। তো ভগবান বলল সবাই যাকে ছেড়ে দেয় আমি তাকে ধারণ করি। অষ্টমী তিথিকে ভগবান বলল আমি অষ্টমীতে জন্ম নিব। এবার ভগবানের কাছে গেছে 27টা নক্ষত্র, সেই 27টা নক্ষত্রের মধ্যে রোহিণী নক্ষত্রে ভগবান অবতীর্ণ হবেন। এবার ভগবানের কাছে গেছে দিন আর রাত। দিন বলছে ভগবান তুমি দিনের বেলায় অবতীর্ণ হও, রাত্রি বলছে না না প্রভু ত্রেতা যুগে তুমি রাম হয়ে এসেছিলে, দাপর যুগে কৃষ্ণ হয়ে আসবে, রাত্রি বেলাতে এসো। ভগবান বলল আমি রাত্রিকালকে বেছে নিলাম। এদিকে দেবকী 7ম গর্ভ ধারণ করেছে। ভগবান যোগ মায়াকে ডাকলেন, হে যোগ মায়া। যোগ মায়া সেখানে প্রকটিতা হলেন। যোগ মায়া ভগবানকে বললেন হে প্রভু বলুন কি করতে হবে আমায়। সেই সময়
ভগবান বললেন, হে যোগমায়া তুমি যাও, দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করে দাও। যোগমায়া চলল, আজকে দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করে দিল। পরের দিন কংস জানতে পারলো দেবকীর সপ্তম গর্ভপাত হয়েছে, গর্ভ নষ্ট হয়ে গেছে। কিন্তু এদিকে তো সেই গর্ভ চলে গেছে রোহিণীর গর্ভে বলরাম রূপে। ভগবান এবার সবাইকে বলল, হে দেবতাগণ, হে সিদ্ধ ঋষি মহর্ষিগণ, আপনারা সবাই বৃন্দাবনে অবতীর্ণ হয়ে যান। আমি যেবার লীলা করার জন্য মানব রূপ ধারণ করে দাপর যুগে কৃষ্ণ অবতারী হতে যাচ্ছি। সমস্ত ঋষি মহর্ষিগণ কেউ গোপিনী হয়ে জন্ম নিল, কেউ গো বালক হয়ে জন্ম নিল, কেউ মানব বৃন্দাবনের গো মাতা হয়ে জন্ম নিল, কেউ কদম গাছ হয়ে জন্ম নিল, কেউ বৃক্ষ হয়ে জন্ম নিল। এদিকে দেবকী অষ্টম গর্ভ ধারণ করেছে। দেবকী অষ্টম গর্ভ ধারণ করেছে, মানো দেবকীর শরীর থেকে অঙ্গচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে। সেই ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, মধ্যরাত্রি মেঘ গর্জনা আরম্ভ হলো, ভয়ঙ্কর মেঘ তুফান আরম্ভ হলো, ঝড় তুফান আরম্ভ হলো। আর সেই মধ্যরাত্রিতে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কংসের কারাগৃহে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হলেন। বসুদেব হাত জোর করে বলছেন, হে ভগবান, এই রূপে তো আমি আপনাকে চাইনি, আমি তো আপনাকে চেয়েছি আমার সন্তান রূপে। নারায়ণ বলল, হে প্রভু, হে বসুদেব, হে বসুদেব, আমার আসল পরিচয় আমি দেখানোর জন্য প্রকট হলাম। এবার আমি আপনার সেই বালক রূপে আসব। সেই সময় ছোট্ট একটা বালক রূপ ধারণ করলেন। আর আকাশবাণী হলো, বসুদেব, এই রাত্রেই আপনি কংসের কারাগৃহ থেকে নন্দালয়ে নন্দ বাবার কাছে নিয়ে যান এই সন্তানকে। বসুদেব তখন ভগবানকে বলছে, হে প্রভু, আমার সারা দেহ কংস তো লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমি কেমন করে এই সন্তানকে এই রাত্রিতে নিয়ে যাব? ঝড় বৃষ্টির রাত, কংসের লোহ কপাট, কেমন করে আমি যাব? আকাশবাণী হলো, একবার যে ভগবানকে স্পর্শ করে তাকে কি কেউ বেঁধে রাখতে পারবে মা? ভগবান একবার যাকে স্পর্শ দেয় তাকে কেউ বাঁধতে পারবে? যেমনি বসুদেব ভগবানকে স্পর্শ করলো, বসুদেবের সমস্ত বাঁধন খুলে গেল। সেখানে ছিল একটা ছোট্ট ঝুড়ি, সেই ঝুড়িতে ভগবানকে উঠানো হলো। আর কংসের কারাগৃহ থেকে বসুদেব মাথায় করে যমুনা পার করে নন্দালয়ের পথে চলল। তা শুন মা, আমাদের মাঝেও বসুদেব মাথায় করে ভগবান শ্রীকৃষ্ণকে কংসের কারাগৃহ থেকে নিয়ে যাবে। কেউ দাঁড়াবেন না, সবাই কিন্তু বসে থাকবেন। আপনাদের মাঝ দিয়েই বসুদেব মাথায় করে ভগবানকে আবার এই ব্যাসপীঠে নিয়ে আসবে। কেউ দাঁড়াবেন না, বলো রাধে রাধে। শুধু মনের মধ্যে একটা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে, হে প্রভু, আজ পরম সৌভাগ্য যে আজ এই কথা প্যান্ডালে ভাগবত নিকটে তোমার দর্শন পেতে চলেছি। হে প্রভু, আজ আমার জীবন ধন্য। এটাই ভগবানের কাছে প্রার্থনা করুন, বলো রাধে রাধে। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে
কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। বধ করিতে পারবে না কেউ বিধির বিধান, বধ করিতে পারবে না কেউ বিধির বিধান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম।
কংসের কারাগারে মা দৈব কিরুদরে কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, 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 বলো হরে কৃষ্ণ হরে রাম। बोलिए भक्तवत्सल भगवान की, जय बोलिए कृष्ण चंद्र भगवान की, जय बोलिए कृष्ण चंद्र भगवान की, जय बोलिए भागवत महापुराण की। जय। সবাই বসে যান। এবার আমরা ভগবানের পুজো করে নিই, পুজো করে নিই, তারপরে আবার ভগবানের নন্দ উৎসবের দিকে অগ্রসর হব।